আচ্ছা, আজকে আমাদের লারাভেল ব্যাচ 15 এর ডে 99 ক্লাস স্টার্ট করতেছি। লাস্ট ডেতে আমরা কি করছিলাম? আমরা পিএইচপির মোটামুটি বেসিক সবগুলো দেখলাম না, যে পেজের ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে, তারপর নর্মাল অ্যারিথমেটিক অপারেশন বা অপারেটরস কিভাবে কাজ করে তার সাথে, ইফ এলস, সুইচ কেস, ফাংশন, অ্যারে, লুপ, ফর ইচ, হোয়াইল লুপ, এই টাইপের বেসিক সবগুলো তো দেখছি, তাই না? আচ্ছা, এই সবগুলোর মাঝখানে আমরা লাস্ট ডেতে কি করছি যে ফর্ম থেকে ইনপুট নিছি, ইনপুট নিয়ে তারপর আমরা ক্যালকুলেটরের মধ্যে একটা কাজ করছি। আগে তো যেটা করতাম যে ম্যানুয়ালি ইনপুট দিতাম, 1 2 যাই হোক গেল, আমরা ম্যানুয়ালি দিতাম। তারপর আমরা যেটা করছি যে ফর্ম থেকে ইনপুট নিছি, তারপর ওইটার মধ্যে কাজ করছি। সো আমাদের ইনপুটটা তো ডাইনামিক হয়েছে। আজকে থেকে আমাদের আরো অ্যাডভান্স নতুন একটা স্টেপে আসলো। প্রথমে এইচটিএমএল একটা অংশ গেছে, দেন সিএসএস গেছে, দেন আমাদের বুটস্ট্র্যাপও গেছে, কয়েকটা পার্ট পার্ট আমরা কাজ শেষ করছি না? এরপরে পিএইচপিটাও গেল আমাদের, বেসিক পিএইচপিটা। এখন আমাদের পিএইচপি পিএইচপি দিয়ে কুলিং এর একটা কাজ আসবে। আজকে থেকে নতুন একটা পার্ট শুরু। এই পার্টের মধ্যে আমরা বেসিক্যালি কি করব? পিএইচপি দিয়ে মাইস্কুল এর সাথে আমরা ডাটাবেস কানেকশন করব। ডাটাবেসে আমরা ডাটা কিভাবে সেভ করব, কিভাবে ইনসার্ট করব, কিভাবে আপডেট করব, কিভাবে ডিলিট করব, এই কাজগুলো আমরা দেখব। এই ডাটাবেসে যে কোনো কিছু ইনসার্ট, আপডেট, ডিলিট এগুলি করা হয়। আপডেট আর এডিট তো একই জিনিস, তাই না? আমি কোনো কিছু এডিট করা বা আপডেট করা একই জিনিস। সো ইনসার্ট, আপডেট, ডিলিট এই যে কাজগুলো যে আমরা করতেছি না, আবার ম্যানেজ করতেছি, এই কাজগুলোকে একসাথে বলে ক্রুডিং এর কাজ। ক্রুড মানে ডাটাবেসে এই জিনিসটাকে ক্রুড বলে। ঠিক আছে? এটা সব জায়গায় সেম, একই রকম এটা। আচ্ছা, প্রথমে যেটা করি আমরা ডাটাবেজে একটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমরা এর আগে যেই কটা কাজই করছি হাইয়েস্ট আমাদের কিন্তু এটা হলেই হইতো। মানে প্রথমে আমরা যখন এসএমএস করছি আমাদের কিন্তু এটাও দরকার ছিল না, মানে এটা জ্যাম্পও দরকার ছিল, আমরা নর্মালি কাজ করতে পারতাম। বাট এরপরে যখন আমরা পিএইচপিতে আসি, পিএইচপির জন্য কি দরকার? আমাদের সার্ভার দরকার না একটা? তখন আমাদের এই অ্যাপাচি সার্ভারটা কাজ করতো। আচ্ছা, অ্যাপাচি সার্ভার যতক্ষণ ছিল আমার ওকে ডান হয়ে গেছে। আমার কিন্তু তখন এই মাইস্কুলটাও ইম্পর্টেন্ট ছিল না, মানে হইলে হইলো না হলে না, এই দরকার নেই। বাট এখন আমার এই মাইস্কুলটাও লাগবে, কারণ এখন আমরা এই মাইস্কুল ডাটাবেসের সাথেই কাজ করবো। ঠিক আছে? আচ্ছা, যাই তাহলে লোকাল হোস্ট, লোকাল হোস্টে আমরা অলওয়েজ নরমালি গেছি, একটু এদিকে খেয়াল করে দেখেন। এরপরে কাজগুলো কিন্তু আপনার সব ইন্ডিভিজুয়ালি করবেন এখন। লোকাল হোস্টে আমরা নরমালি অলওয়েজ যাইতাম না, এই যে এটা হচ্ছে আমার লোকাল হোস্টের চেহারাটা। এরপর এটা করবো পিএইচপি ডাটাবেজে বা মাইস্কুলের যে আমার সাইটটা আছে, আমার যে ডাটাবেস উইজার্ডটা আছে, যেখান থেকে আমি ডাটাবেস টেবিল তৈরি করব বা ডাটাবেস তৈরি করব, সবকিছু আমি এই সাইট থেকে করব। localhost স্ল্যাশ পিএইচপি myadmin। ঠিক আছে? এই জায়গায় এসে আমাদের এটা ঠিক আছে, এই জায়গায় লোক টাইম না। আচ্ছা, ডাটাবেস জিনিসটা কি? ডাটাবেস ওয়ার্ডটা তো মনে হয় শুনছি আগে, তাই না? অনেকে তো শুনছি। ডাটাবেস জিনিসটা কি? কোনো আইডিয়া আছে? যখন মাথায় আসে ডাটাবেস জিনিসটা কি, বা শুনছেন কখন যে ডাটাবেস ওয়ার্ডটা? হ্যাঁ হ্যাঁ, বুঝিনি। আচ্ছা, শুনতেছেন, বাট ফার্স্ট কোথায় শুনছেন? ফার্স্ট কখন শুনছেন? আচ্ছা, ডাটাবেস জিনিসটা হচ্ছে কি রে ভাই, যায় না কেন? আচ্ছা আসবে। ডাটাবেস জিনিস হচ্ছে, ধরেন আমার কোন একটা চার্ট দেখছেন, মানে কোন একটা, যে কোনো একটা ছক বা একটা চার্ট, ওই কি থাকে একটা স্টুডেন্টের নাম, এক ধরনের একটা স্টুডেন্টের একটা লিস্ট আছে, তার অনেকগুলো নামের একটা লিস্ট আছে, পাশাপাশি তার আইডি নাম্বার, সিরিয়াল আছে, রেজাল্ট আছে, অথবা তার ফোন নাম্বার, অ্যাড্রেস, এই টাইপের জিনিসপত্র আছে, মানে একটা চার্ট, সিম্পল একটা ছক, একটা পেপারের মধ্যে আমার একটা টেবিল আছে, তাই না? এই পুরাটা আমার হচ্ছে একটা স্টুডেন্টের রেকর্ড, একটা মাল্টিপল স্টুডেন্ট বা অনেকগুলো স্টুডেন্টের ডাটা বা মেমোরি বা তাদের ইনফরমেশন আমি এতে রাখছি। এখন আমার ওয়েবসাইটে বা একটা অ্যাপসের মধ্যে বা একটা সফটওয়্যারের মধ্যে আমার এরকম অনেক ধরনের ডাটাবেস থাকতে, ইনফরমেশন থাকতে পারে, বেসিক্যালি ইনফরমেশন থাকতে পারে, তাই না? এই যে ইনফরমেশন গুলো, বিভিন্ন টেবিল, অনেকগুলো ইনফরমেশন গুলো একসাথে যখন আমি একটা প্যাকেজে বা একটা, ধরেন 5টা না 50টা এরকম পেজ প্রিন্ট করে আপনার, ওই যে ছকটা আছে না, এরকম 50টা পেজ প্রিন্ট করছেন, 50টা পেজ প্রিন্ট করে আপনি এই যে রাখবেন, একটা ফাইলের মধ্যে রাখছেন, অথবা একটা প্যাকেটের মধ্যে রাখছেন, বা যে কোনো যে রাখছেন, একসাথে রাখবেন, কারণ যেহেতু একসাথে রিলেটেড সেম জায়গায়, তো একসাথে রাখবেন না। সো ওই পুরো প্যাকেটটা হচ্ছে আমার ডাটাবেস। পুরো প্যাকেটটা আমার একটা ডাটাবেস। ঠিক আছে? একটা পার্টিকুলার টপিকের বা একটা পার্টিকুলার জিনিসের ডাটাবেস।
এখন এই পুরোটা যদি আমার একটা স্টুডেন্ট রিলেটেড হয়, ফুললি স্টুডেন্ট রিলেটেড, এখন ধরেন আমার টিচার রিলেটেড একটা হলো, আমার আরেকটা ডাটাবেস হলো, সেম আরেকটা প্যাকেট হলো আমার কাছে, তারপর আমার ধরেন এমপ্লয় রিলেটেড হলো, একটা ইউনিভার্সিটি কথা চিন্তা করি, এমপ্লয় রিলেটেড হলো, তার জন্য একটা গেল। আচ্ছা, আর কি হতে পারে, ধরলাম ভিজিটর বা প্যারেন্টস বা বই টাইপের কিছু একটা, বা আদার্স ইকুইপমেন্ট, এই টাইপের কিছু একটা হলো। এরকম কয়েকটা প্যাকেট জমা হয়ে গেল না আমার কাছে। প্রতিটা প্যাকেটের ভিতরে কিন্তু 50, 60টা, 500টা এরকম ছক বা পেজ থাকতেই পারে, তাই না? তাহলে এই মাল্টিপল ডাটাবেস বা মাল্টিপল প্যাকেট যখন আমাদের কাছে একসাথে আসছে, এটা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তখন এই পুরাটাকে আমি যে ম্যানেজ করতেছি, পুরো এগুলো, ওইটাই আমার ডাটাবেস ম্যানেজমেন্ট। আর সিম্পল ডাটাবেস হচ্ছে ওই একটা প্যাকেট। আমরা একটা কাজ করি, যে সিম্পলি জানার জন্য একটু গুগলে সার্চ দিই, যে একটা সুন্দর একটা সংজ্ঞা খুঁজি ডাটাবেস। অ্যালাউ দেন, অ্যালাউ। আচ্ছা, ডাটাবেসে একটা সংজ্ঞা সার্চ দিচ্ছি। Database is an organized collection of data generally stored and accessed electronically from a computer system. Where databases are more complex, they are often developed using formal design and modeling techniques. কিছু এক্সট্রা অনেক ওয়ার্ডস আছে যেটা হয়তো আমি জানি না, যেমন মডেলিং টেকনিক, তারপর আর কি ডিজাইন, ফর্মাল ডিজাইন, এটা অনেক কিছু আসছে। এগুলো হয়তো আমরা পরে আস্তে আস্তে দেখবো, বাট বেসিক জিনিসটা কি কিছুটা হলেও বোঝা গেছে, মানে জাস্ট কিছুটা, যে ডাটাবেস জিনিসটা অ্যাকচুয়ালি কিরকম জিনিস একটা। আমার বাঞ্চ অফ, মানে অ্যাকচুয়ালি ইনফরমেশন, আমার অনেকগুলো ইনফরমেশন আমি একসাথে সেভ করতে চাই। আচ্ছা, এই ডাটাবেসটা যেহেতু আমার একটা প্যাকেটের মতো, মানে একটা ডাটাবেস আর মাল্টিপল ডাটাবেস মিলে আমার একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে। আচ্ছা, আমরা আপাতত একটা ডাটাবেস নিয়ে কাজ করবো, এত বড় মাল্টিপল ডাটাবেসে আমরা যাবো না, নর্মালি আমাদের একটা ডাটাবেসে কাজ হয়ে যাবে। আচ্ছা, এই ডাটাবেসের ভিতরে আমি বললাম ওই যে পেজগুলোর যে কথা বলছি, একটা চার্ট, একটা ওগুলি কি একটা, মানে জাস্ট নর্মাল সরে চিন্তা করবো, ওই চার্টগুলি কি একটা টেবিল না? আর একটা টেবুলার ফর্মেটে থাকে, অলওয়েজ টেবুলার ফর্মে থাকে না? টেবুলার ফর্মেট ছাড়া কোনো চার্ট হয়েছে কখনো? মানে নর্মালি তো আমরা দেখি না। ওই প্রতিটা ডাটাবেসে ওই যে একটা করে পেজ আসতেছে, এই প্রতিটা পেজ হচ্ছে আমার একটা টেবিল। ঠিক আছে, হয়তো আমার একটা স্টুডেন্টের জন্য আমার 5টা পেজ গেছে, যখন আমি প্রিন্ট করি তখন 5টা পেজ, বাট আমার পিসি দেখে আমি 5টা পেজে নেই, আমার তো একটা পেজই স্ক্রল করে করে নিচে যাচ্ছে, তাই না? বেসিক্যালি এটাই না। সো আমার অ্যাকচুয়ালি পুরোটা একটা টেবিলেই থাকতেছে, ফুল একটা সিমিলার ডাটা বা একটা সিমিলার ইনফরমেশন সেট আমার একটা টেবিলেই থাকবে। ধরলাম আমি যদি শুধুমাত্র স্টুডেন্টের নাম, স্টুডেন্টের আইডি, স্টুডেন্টের ডিপার্টমেন্ট ওর ফোন নাম্বার ওর অ্যাড্রেস, এটা জাস্ট বেসিক ইনফরমেশন নিচ্ছি, আমি জানি একটা স্টুডেন্টকে আমি খুঁজে বের করতে পারি, এইটা একটা ইস্যুর মধ্যে গেল, ফাইন। এখন স্টুডেন্টের সাবজেক্ট, ও ওই সেমিস্টার, ওর ডিপার্টমেন্ট, ও কোন কোন সাবজেক্ট নিচ্ছে ওই সেমিস্টারে, ওর ডিফারেন্ট ডিফারেন্ট সেমিস্টার ওয়াইজ, তাহলে প্রতিটা সেমিস্টারের জন্য ওর জন্য আলাদা আলাদা একটা টেবিল হবে না? নর্মাল তো হওয়া উচিত, আদারওয়াইজ জিনিসটা কমপ্লেক্স হয়ে যাবে না, যে অনেক বেশি হয়ে গেছে। এইভাবে আমরা ডাটাগুলোকে সুন্দর করে বুঝে বুঝে এদেরকে আলাদা আলাদা ভাবে ভাগ করবো। এই জিনিসগুলো হচ্ছে নর্মাল ফর্মের মধ্যে পড়ে, এটা পরে আমরা চিন্তা করবো বা পরে এক্সপ্লেন করবো যে ডাটাবেজের নর্মাল ফর্ম কি, এই জিনিসগুলো। আচ্ছা, আস্তে আস্তে করি, জাস্ট একটু একটু বলি, একটু আর যদি কোশ্চেন থাকে তাহলে আমাকে ডেফিনেট নক করেন। আচ্ছা, তাহলে ফার্স্টে যেটা করি, আমার একটা ডাটাবেস বানাতে হবে। ডাটাবেস বানানোর বা ডাটাবেস টেবিল বানানোর কিছু নর্মাল রুলস আছে। নট নেসেসারি আমি এই নামটাই দিতে হবে, আমি নাম ইচ্ছা করে দিতে পারবো, বাট ফ্যাক্ট হচ্ছে যে একটি স্ট্যান্ডার্ড ফলো করে সবাই। ঠিক আছে, আমরা ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী নামটা দিব। আমি চাইলে ডাটাবেসের নাম এবিসি দিয়ে দিতে পারবো না, দিতে পারি, আমার ইচ্ছে হচ্ছে আমি দিতে পারি, এটা ভুল হবে না, বাট একটা স্ট্যান্ডার্ডের জন্য আমি দেবো যে এই টাইপের একটা নাম দেবো। ফার্স্টে যেটা করবো, নিউ, এই জায়গায় আমার লেফটে পিএইচপি মায়ের মনে যে যে নিউটা আছে, নিউতে ক্লিক করবো। আমার পিসটা আজকে বেশি স্লো হয়ে গেছে, বুঝলাম না। নিউতে ক্লিক করার সময় এখানে একটু খেয়াল করে দেখেন, আমার এখানে অলরেডি কিছু ডাটাবেস দেখাচ্ছে। এই যে ডাটাবেস, তার পাশে কলেকশন, অ্যাকশন, আমি যে বেশ কিছু জিনিস দেখা যাচ্ছে, এই যে চেক অল, বেশ অনেক কিছু আছে। এই জায়গায় কিছু আছে ডাটাবেস, এসকিউএল, স্ট্যাটাস, ইউজার অ্যাকাউন্ট, এক্সপোর্ট, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু আছে। এত কিছু আপাতত আমার দেখা দেবো না, জাস্ট দেখে রাখি। অলরেডি কিছু বিল্ট ইন ডাটাবেস ওর ভিতরে দেওয়াই আছে, এগুলো হয়তো আমরা ওইভাবে ডিরেক্টলি ইউজ করবো না, বাট আমার এই উইজার্ডের জন্য এগুলো লাগবে। এই উইজার্ডে অলরেডি দেওয়া আছে, কারণ তারও তো কিছু ফাংশনস আছে, তারও তো কিছু সফটওয়্যার সিস্টেম আছে,
সে তো ওইগুলি নিয়েই কাজ করতেছে, ওগুলো যেমন একটা ডাটাবেস ওপেন করি, PHP এর একটা ডাটাবেস ওপেন করি, দেখি কি মানে জিনিসটা দেখতে কেমন, মানে অনেক তো বলছি যে এইভাবে এইভাবে থাকে, বাট একটা দেখি আগে দেখতে কেমন হয়। আচ্ছা, এইটা হচ্ছে আমার একটা ডাটাবেসের চেহারা, ঠিক আছে, একটু বিভৎস কিন্তু কিছু করার নেই। এই যে প্রতিটা দেখা যাচ্ছে, দেখেন টেবিল আছে এই জায়গায়, এই একটা একটা টেবিল আমরা লিখি। যদি আমি একটা টেবিলকে ওপেন করি, ঠিক আছে, আচ্ছা এটা ফাঁকা, এই টেবিলে কিছু নাই, যাই হোক এই টেবিলের মধ্যে এই যে এরকম একটা কলাম, প্রতিটা টেবিলে নর্মালি আমরা যখন একটা হার্ড কপি টেবিল দেখি ওটা প্রতিটা হেডার থাকে না, এই কলামের নাম, এই কলামের নাম, এই কলামের নাম, এরকম আমাদের এই জায়গায় প্রতিটা কলামের একটা নাম থাকবে, এই জায়গায় তার কারেসপন্ডিং ডাটা থাকবে, এই যে লম্বা যে ডাটা শিট আছে এরকম ডাটা শিট থাকবে প্রতিটা ডাটাবেজে এরকম। এখানে খেয়াল করবেন কতগুলো টেবিল আছে, এই কয়টা টেবিল আছে আমার কাছে, ঠিক আছে। আচ্ছা যদি আমি ওইটাতে নিয়ে না যে এটাতে নিয়ে যাই, দেখি এটাতে কি যায়, দেখি কিছু আছে, অল প্লাগইন বা কিছু দেখি এই টেবিলটা যায়, দেখি কিছু নাই, ঘুরতেই দেয় না আমাদের, এটাও ফাঁকা। আচ্ছা যাই হোক এগুলি ফাঁকা, আমরা নিজের কয়টা বানায় দেখবো। আচ্ছা, সো এটা একটু মোটামুটি একটা চেহারা তো দেখতে পাচ্ছি। এখন এক কাজ করে আবার ব্যাক করে আমরা নতুন করে নিজেদের মতো একটা ডাটাবেস বানাবো, ফার্স্ট ডাটাবেস যেটা, এগুলি মাইনাস করে দিই, এগুলো আমার দেখাও দরকার নেই, আমার এগুলো টাচ করা দরকার নেই, ভুলে যদি কোনো সময় এগুলি টাচ করি বা ডিলিট করে দিই তাহলে আমার প্রবলেম পড়বে, ঠিক আছে, তো এগুলো আমার দেখা দরকার নেই। আচ্ছা, প্রথমে আমার এখানে আমার ডাটাবেস বানানোর জন্য দুইটা কাজ করতে হবে, ক্রিয়েট নিউ ডাটাবেস, ডাটাবেসে একটা নাম দিতে হবে, আর এই জায়গায় একটা কলেকশন সিলেক্ট করতে হবে, এই যে কলেকশনটা আমার সিলেক্ট করতে হবে। ফার্স্ট আমি দিই ডিবি আমি কিন্তু কোনো স্পেস দিয়ে নিই, আন্ডারস্কোর ইউজ করছি, ঠিক আছে, ব্যাচ 15, ঠিক আছে, জাস্ট সেটা আমি দিলাম। আর ডিবি আমি বড় তো লিখতে ছোট লিখতে ওটা ম্যাটার না, বাট যখন আমি একটা ডাটাবেস বানাবো তখন তার শুরুতে ডিবি লেখাটা একটা স্ট্যান্ডার্ড, মানে যেন কুড়িটা দেখে বা ওই এসকিউএল ফাইলটা দেখে আমরা বুঝতে পারছি এটা একটা ডাটাবেস, ঠিক আছে। কারণ এই ডাটাবেস বা এই টেবিল এগুলো যখন আমরা আলাদা আলাদা করে ভাগ করবো বের করবো কখনো, তখন দেখা যাবে একটা এসকিউএল ফাইল দেখাচ্ছে আমাকে। এখন হইতে পারে আমার কাছে 15টা এসকিউএল ফাইল আছে, আমি অ্যাকচুয়ালি জানি না যে কোনটা টেবিল না কোনটা ডাটাবেস, তো তখন এই ডিবি দেখলে বা তার আগে যদি টিবিএল থাকে, টেবিল লেখার আগে আমরা টিবিএল লিখবো, তা দেখে অ্যাটলিস্ট এটা তো বুঝতে পারছে এটা একটা ডাটাবেস, আমি ফার্স্ট দেখলাম একটা গ্ল্যান্স, তখন আমি তো বুঝতে পারছি, তো এইগুলোর জন্য এই নামগুলো লেখা, আর কিছু না। আচ্ছা, এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট, মনে রাখেন এটা, আমার এখানে অনেকগুলো অপশন আছে, দেখেন অনেকগুলো অপশন, অ্যাসকি 8, অ্যাসকি বিগ 5, এগুলি অ্যাসকি বা ইউনিকোড এগুলো নাম শুনছেন না? হ্যাঁ, অ্যাসকি কোড, ইউনিকোড, বিসিআই কোড, এই টাইপের কোডের নাম শুনছেন না? এগুলি কি জিনিসগুলো অ্যাকচুয়ালি? ডিফারেন্ট টাইপ অফ ক্যারেক্টার কোড না? আমার ডাটাবেসে তো অনেক ধরনের ক্যারেক্টার বা অনেক ধরনের ভ্যালু তো ইনপুট হবে, একটা নাম হোক বা একটা নাম্বার হোক, আমার ইনফরমেশন তো স্টোর হচ্ছে, তো এই টাইপের জিনিসপত্র আমার একটা কোড বা একটা কোলেকশনের মধ্যে রাখতে হবে, একটা পার্টিকুলার ইস্যু অনেকগুলো আছে, তার মধ্যে আমরা শুধু একটা অলওয়েজ এই জিনিসটা সিলেক্ট করবো, ইউটিএফ 8, এই যে স্ক্রল করতে করতে ইউটিএফ 8 এর সিরিয়ালে যখন আসবো, ইউটিএফ 8 এর সিরিয়ালে আসবো, দেখেন এখানে অনেকগুলো আছে কিন্তু, উপরে আরো যে ইউটিএফ 32 আছে, ইউটিএফ 16 এলই আছে, আরো অন্যান্য অনেক কিছু আছে, এমসিসি আছে, ল্যাটিন আছে, অনেকগুলো আছে। স্ক্রল করে ইউটিএফ 8 এ যাব, ইউটিএফ 8 এও কিন্তু অনেকগুলো আছে, তার মধ্যে আমরা ইউটিএফ 8 জেনারেল সিআই টা চুজ করবো, এটা যেন মনে থাকে, যেন ভুল না হয়, ঠিক আছে, ইউটিএফ 8 জেনারেল সিআই দুটো চুজ হয়ে গেছে, এরপরে ক্রিয়েট, এই যে আমার ডাটাবেস তৈরি হয়ে গেছে। আগের যে ডাটাবেস হয়েছে যে এই যে পুরোটা ভরা ছিল না, হ্যাঁ আমাদের কিন্তু ফাঁকা, কেন আমাদের কোনো ফার্স্ট ডাটাবেস, আমাদের কোনো টেবিল নেই, টেবিলগুলো আমাদের বানাইতে হবে তারপরে আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন এইটার মধ্যে আমাদের প্রথম টেবিলটা বানাতে হবে, একটু এখানে দেখি কি কি আছে আমার ডাটাবেস, কি করতে পারি। এটা হচ্ছে আমার স্ট্রাকচারটা, আমি যখন এটা ডাটাবেসের মেইন পেজটা,
যখন বানাবো তার সবগুলো লিস্ট আকারে টেবিলগুলো যদি থাকে লিস্টটা এখানে দেখা যাবে। তারপর যদি লিস্টগুলোতে কোনোটাতে ক্লিক করি তাহলে ওটার জন্য এই সিমিলার জিনিসটা আসবে, অলওয়েজ এই সিমিলার মেনুটাই আসবে, ওটার জন্য সেম, আবার ওটাতে ক্লিক করলে ডাটাগুলো দেখা যাবে। এসকিউএলটা কি? আচ্ছা এসকিউএলটা কি, মানে এইটা বাদ দিয়ে, মানে এইটা বাদ দিয়ে এসকিউএল ওয়ার্ডটা শুনছেন? আচ্ছা, এসকিউএল হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, সরি স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এই কোয়েরি দিয়ে মানে আমি যখন ডাটাবেজের সাথে ইন্টারপ্রেট করব বা কোনো আমি ওকে যদি বলি যে ধরেন আমার কাছে 500টা ভ্যালুর একটা টেবিল আছে, মানে একটা টেবিল আছে আমাদের যার মধ্যে 500টা লাইন আছে বা 500টা ডাটা আছে। এখন ওইটা যদি আমি ম্যানুয়াল লিখে আমাকে বলে যে তার ইনফরমেশন বের করতে, কোনো একটা স্টুডেন্ট এক্স ওয়াই জেড তার ইনফরমেশন বের করতে বলে, আমি কি করবো? আচ্ছা এক্স ওয়াই জেড আমি খুঁজতে খুঁজতে এমনি যাবো না, মানে নর্মালি আমি এইভাবে তো যাবো, আমার কাছে একটা হার্ড কপি থাকে, এটা ছাড়া আমার সুবিধা নেই। কিন্তু সফট কপি দেখি আমার এইভাবে যাওয়াটা বেটার, আমাকে সফট কপিতে এই জন্য তো যে আমি সুবিধা করতে পারি। তো আমি সুন্দর মতো বলে দেবো নাম এসকিউএল, যার নাম এক্স ওয়াই জেড, হয়তো এক্স ওয়াই জেড আরো দুজনের নাম থাকতে পারে, স্বাভাবিক না? কিন্তু হয়তো রোল নাম্বারটা সেম থাকবে না। সো আমি বলবো যার নাম এক্স ওয়াই জেড আর যার রোল নাম্বার এত, তার ইনফরমেশনটা আমার খুঁজে দেবো। সে সুন্দর মতো আমি যদি এই কথাটা লিখি, পিছনে যেরকম আমরা কোড করছিলাম কিছুটা ওরকম একটা লাইনে একটা কোড আছে, লিখে দিলাম, সুন্দর মতো একটা ফর্ম আছে। ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, আমার কোয়েরি ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি এটা। এইখানে যে আমি সার্চের অপশনে এগুলো এতটা না, এই যে সার্চ এটা অত ওইভাবে লাগবে না। কোয়েরি যদি আমাদের কোয়েরি করতে হয় এগুলো জাস্ট নরমাল এগুলি এক্সপোর্ট। আচ্ছা এক্সপোর্ট আর ইম্পোর্ট হচ্ছে আমাদের যখন আমি এই ডাটাবেসটা, আমার হয়তো বা এই মেশিনে ডাটাবেসটা আছে, আমি এখানে বানাবো, যেন আমরা আমি কোড করি প্রজেক্টটা এই করে যখন আমরা আরেকটা পিসি রান করতে হবে তাহলে আমার ডাটাবেস লাগবে, তাই না? তখন আমরা এক্সপোর্ট থেকে ডাটাবেস বের করবো, যখন বের করবো তখন দেখাবো, জাস্ট এখন আপাতত মুখে বলে রাখি দেখি কাজ হবে। তাহলে আমার সিমিলারলি ডাটাবেসে ঢুকাতেও হবে, তাই না? ম্যানুয়ালি আমি বারবার বানাতে পারবো না, তখন ওটার জন্য ইম্পোর্ট করি। আরো অনেক কিছু আছে, এগুলো আপাতত থাক, পরে আমরা দেখবো। আচ্ছা স্ট্রাকচারে যাই। ফার্স্ট আমি আমাদের একটা টেবিল বানাই, ঠিক আছে? টিবিএল স্টুডেন্ট ইনফরমেশন নামে আমি একটা টেবিল বানাই। আচ্ছা এখন কথা হচ্ছে এখানে আমি কি কি নিব। তার আগে একটা জিনিস, একটা টেবিল যখন আমরা লিখি বা নর্মাল একটা ছক বা একটা টেবিল যখন দেখি, নর্মাল চিন্তা করি টেবিলে কি কি থাকে, একটু নর্মাল চিন্তা করবো না, যে কোনো ধরনের যদি থাকে নাম আইডি টাইপের একটা কিছু থাকে। এখন ওই টেবিলে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা, হ্যাঁ হ্যাঁ রাইট এক্স্যাক্টলি সিরিয়াল নাম্বারটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমাদেরও সেম এই টেবিলের মধ্যে এরকম একটা সিরিয়াল নাম্বার থাকবে, যেটা আমরা কখনো ইনপুট দিব না, চাইলে ইনপুট দিতে পারি কিন্তু আমরা ইনপুট দিব না, ওইটা আমরা অটো ইনক্রিমেন্ট করব, এটা অটো ইনক্রিমেন্ট হবে। আর এই সিরিয়াল নাম্বারটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট কেন? কারণ ধরেন কারো রোল নাম্বারটা বা আইডি নাম্বারটা যেরকম ইম্পর্টেন্ট, আমাদের জন্য প্রতিটা টেবিলের সিরিয়াল নাম্বারটা ওরকম ইম্পর্টেন্ট। কারণ কারো সিরিয়াল নাম্বার কখনো কারোর সাথে ম্যাচ করবে না, তাহলে যদি আমাকে খুঁজে বের করতে হয় কাউকে, আমি যদি তার সিরিয়াল নাম্বারটা জানি, আমি এক ক্লিকে বের করে নিতে পারবো না এটা, বা একবার যে কোনো আমি হার্ড কপি থাকলো সিরিয়াল নাম্বার 14 ছিল, এক পেজ পড়লে আছে 14 জায়গা আছে, খুঁজে বের করে দিচ্ছি, তাই না? এই টাইপের এটা। এই টেবিলের ক্ষেত্রে বা ডাটাবেজের ক্ষেত্রে এটাকে আমরা বলি আইডি। আইডি সিম্পলি আমার যেমন স্টুডেন্ট আইডি থাকে না, আমরা এই যে টেবিলের আইডি বলি এটাকে। একটা টেবিলে যখন আসতেছি তখন এই আইডি আরো কয়টা টার্ম আসতেছে আমাদের, সেটা হচ্ছে যে প্রাইমারি কি বলে একটা ওয়ার্ড আছে, প্রাইমারি কি, ইউনিক কি, ফরেন কি, এইটাও কি জিনিসপত্র আছে। প্রাইমারি কিটা কি? প্রাইমারি কিটা হচ্ছে, প্রাইমারি ওয়ার্ডটা দিয়ে তো নর্মাল একটা বোঝা যায়, প্রাইমারি মানে প্রধান বা মূল, এই টাইপের একটাই আছে। তার মানে প্রধান চাবি বা মেইন যে কি রোলটা বা মেইন যে কিটা, তার মানে আমি প্রাইমারি কি দিয়ে সবার আগে খুঁজে বের করবো। প্রাইমারি কির কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এটা ইউনিক হতে হবে। ইউনিক মানে তো বুঝেনি যে এটা একটাই, ওই জায়গায় এর কোনো ডুপ্লিকেট হতে পারবে না। এটা প্রাইমারি কি আর প্রাইমারি অ্যাট্রিবিউট হিসেবে ওকে একটা প্রধানভাবে বলা হয়েছে, আবার ও ইউনিকও, কখনো ওর কোনো ডুপ্লিকেসি বা রিডান্ডেন্ট কপি থাকবে না, ও একটাই, ঠিক আছে? ওর কোনো ডুপ্লিকেট ভ্যালু হবে না, হলে এরও ঝামেলা, মানে অনেক কিছু দেখাবে, ও হইতেই দিবে না সামহাও অ্যাকচুয়ালি। এটা গেল। দেন ইউনিক কি, এটা কি? ইউনিক কি এটা নাম দিয়ে তো বোঝা যায় ওটা ইউনিক, মানে ওটা ইউনিক থাকতে হবে। ইউনিক কি প্রাইমারি কি হইতে
মানে হইতে হবে এরকম কোনো কথা নেই। ইউনিক কি আমি নর্মাল একটা কি কেউ করতে পারবো, বাট প্রাইমারি কি অলওয়েজ আমি শুধু আইডিটা কি করি, ওই সিরিয়াল নাম্বারটা আছে না, এটা কি আমরা অলওয়েজ প্রতিটা টেবিলের ওই সিরিয়াল নাম্বারটাই বা ওই আইডিটাই আমরা অলওয়েজ প্রাইমারি কি করি, ঠিক আছে, অন্য কোনোটা কিন্তু না, ওইটাকেই প্রাইমারি কি করি। এর মাঝখানে ধর আমার ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার, এটাকে আমি ইউনিক কি করতেই পারি, কারণ আমি চাই না যে একজনের দুইটা ফোন নাম্বার আসুক, বাট সেম নাম্বার দিয়ে দুটা জায়গায় যাক, এটা আমি হয়তো চাচ্ছি না, বা সেম ইমেল অ্যাড্রেসটা স্বাভাবিক ইমেল অ্যাড্রেস সেম কখনো আরেকজনের হয় না, তো আমি চাচ্ছি যে আরেকজন যদি উল্টাপাল্টা ইমেল দেওয়া যাচ্ছে না, এটাও আমার ইমেল অ্যাড্রেস, আমি ওই জিনিসটা বন্ধ করে আমি ইউনিক হিসেবে এটা ইউজ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে ফরেন কি, আমার যদি কখনো একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের রিলেশন হয়, থাকতেই পারে, একটা হচ্ছে স্টুডেন্টের বেসিক ইনফরমেশন, একটা হচ্ছে স্টুডেন্টের কোর্সের ইনফরমেশন, তাহলে এই দুটা টেবিলের মধ্যে আমি কিভাবে কানেকশন পাবো, আইডি দিয়ে, ধরো আমি স্টুডেন্ট আইডি দিয়ে, ঠিক আছে, মানে অ্যাটলিস্ট এরকম একটা ই দিয়ে করবো যেটা ইউনিক, যেটা মানে কারোর সাথে কোনো ম্যাচ করবে না, তার মধ্যে একটা হচ্ছে স্টুডেন্ট আইডি, তাই না, তাহলে এই আইডিটা আমার এই জায়গায় যেহেতু আছে, এই আইডিটা এই জায়গাও থাকতে হবে, দুটো টেবিলে থাকতে হবে, এই আইডিটা যদি আমার এই সিরিয়াল নাম্বারটা হয়, প্রথম টেবিলে যদি সিরিয়াল নাম্বার হয়, তাহলে এটা প্রাইমারি কিনা, এটা টেবিল 1 এর, তাহলে এইটাকে যদি আমি যখন সেকেন্ড টেবিলে ইউজ করব, তখন ওইটা সেকেন্ড টেবিলের ফরেন কি হবে। একটা টেবিলের প্রাইমারি কি যখন আরেকটা টেবিলে যায়, তখন ওটা ফরেন কি হবে, ঠিক আছে, কিন্তু ওইটা যেহেতু ফরেন কি, ওকে আমি ওই প্রাইমারি কি জায়গায় রাখবো না, কিন্তু ওকে আমি অন্য নর্মাল কি, একটা টেবিলের প্রাইমারি কি যখন একটা টেবিলে নর্মাল যে কোনো জায়গায় বসে, যে কোনো রোতে বসে, সরি কলামে বসে, তখন এটাকে আমরা ফরেন কি বলবো। আমরা এখন একটা কাজ করে ডিসাইড করি কি কি বানাবো। স্টুডেন্টের আইডি নিব, স্টুডেন্টের নাম নিব, স্টুডেন্টের ফোন নাম্বার নিব, ইমেল অ্যাড্রেস নিব, আর কি নেওয়া যায়, কন্ট্যাক্ট অ্যাড্রেস নিব, আর ডিপার্টমেন্ট। কটা হয়েছে? 6টা না? তাহলে আমি এক কাজ করি, এখানে 6টা বইলা দিই। আচ্ছা আমি 5টাই দিই, আমি হয়তো একটা ভুল করছি বা আমার পরে মনে পড়ছে, তাহলে দেখি কিভাবে চেঞ্জ করা যায়, এটাও আমাদের জন্য ভালো না। আচ্ছা আমি 5টা দিলাম, গো, জাস্ট সিম্পলি গো। অনেকজনের এগুলি আশেপাশে ভার্সনের উপর ডিপেন্ড করে 2 নিচে বা অন্য সাইড থাকতে পারে, বাট বেসিক জিনিসটাই, ঠিক আছে, ডিজাইনটা একটু ডিফারেন্ট হতে পারে। আচ্ছা এখন এই যে একটু দেখেন, এই যে কতগুলি বক্স এসে বসছে, একটু উপরে থেকে নিচে দিই, এই দেখেন এই যে আমার টেবিলের নাম দেওয়া আছে, অ্যাড ওয়ান কলাম এভাবে কিছু একটা বলা আছে, তারপর আবার এই জায়গায় আরো কিছু জিনিসপত্র আছে না। আচ্ছা এইটা হচ্ছে আমার প্রতিটা কলামের, ওই যে আমি হেডিং গুলো দিব, ওই প্রতিটা কলামের ইনফরমেশন, এগুলো আমি ফিল আপ করে করে তারপর আমি এখানে ডাটা ঢুকাবো। প্রথমটা হচ্ছে আমার নেম ফিল্ড, সে প্রথমটা আমি স্টুডেন্ট আইডি দিই, স্টুডেন্ট আইডি। আরেকটা জিনিস, যেই টেবিলের ডাটা, আমার টেবিলের নামটা কি ছিল, স্টুডেন্ট ইনফরমেশন না, আচ্ছা এই স্টুডেন্ট ইনফোই তো ছিল না, তাহলে আমি একটা কাজ করি, স্টুডেন্ট যেই টেবিলের ডাটা, ওই টেবিলের এই যে এই অংশটুকুকে প্রতিটা জায়গায় ইউজ করাটা একটা স্ট্যান্ডার্ড। কেন? কারণ হইতে পারে আমার আইডি, আমি যে শুধু আইডি লিখতে পারতাম, তাই না, এখন আমার কাছে 5টা টেবিল আছে, আমি 5টা টেবিলে আইডি যদি লিখি, ডিফারেন্ট, তারা ডিফারেন্ট, বাট অনেক সময় দেখে আমি কনফিউজ হতে পারি না, আচ্ছা এই আইডিটা কি কোন টেবিলের আইডি, এটা অ্যাকচুয়ালি দেখে তো কনফিউজ হবে, অনেকটা ভ্যারিয়েবলের নেমিং এর মতো এটা। সো এইটা থাকলে জিনিসটার মধ্যে নামের মধ্যে একটা ডিফারেন্স আসে বলতেছে না, আমি কিন্তু সব জায়গায় আইডি বলতেছি, আমি আইডি কে কি আইডি 1, আইডি 4, আইডি XYZ এভাবে বলবো, এর চেয়ে বেটার না যে আমি এটা নাম দিলাম, অলওয়েজ সেম ওয়ার্ডটা ইউজ করি, বেটার আমার জন্য। আচ্ছা এটা গেল, আইডিটা আমরা ইন্টিজার, আমার এখানে একটু দেখি, ইন্টিজার আছে, ভার্কার আছে, টেক্সট আছে, ডেট আছে। আচ্ছা ইন্টিজার কি, সিতে আমরা ইন্টিজার ভ্যালু পড়ছি না, সেম, পূর্ণ সংখ্যা সেম। ভার্কারটা কি, স্ট্রিং টাইপের যেটা পড়ছি না, স্ট্রিং, হ্যাঁ যে কোনো নেয়, ওটা হচ্ছে ভার্কার, যে কোনো ক্যারেক্টার নিচ্ছে এই জায়গায়, ডিজিট থেকে শুরু করে ABCD ক্যারেক্টার থেকে শুরু করে অন্য ডিফারেন্ট স্পেশাল ক্যারেক্টার সব এই জায়গায় ভার্কারের মধ্যে, স্ট্রিং টাইপের এটা। টেক্সটটা কি, টেক্সটটা এখানে একটা ডিফারেন্ট, টেক্সটটা হচ্ছে ধরুন একটা প্যারাগ্রাফ বা একটা প্যাসেজ, এই টাইপের। ভার্কার একটু লিমিটেশন আছে, ভার্কার খুব একটা বড় জায়গা নিতে পারে না, ওর একটা হাইস্ট লিমিটেশন আছে বা ওর একটা রেঞ্জ হয়ে যায়, বাট টেক্সটটা অনেক বড়, আমি একটা প্যাসেজ নিতে পারি, একটা
পুরো একটা এসে আমার একটা যাইতে হবে বা একটা রেজুমিতে, ধরেন কারো একটা রেজুমি লিখলো বা একটা অ্যাপ্লিকেশন লিখলো, আমি অ্যাপ্লিকেশন ডাটাবেস সেট করবো, তাহলে অ্যাপ্লিকেশন এই যে মাঝখানে এত বড় একটা কন্টেন্ট আছে, এই কন্টেন্টটা কি আমি কয় লাইন গুনা গুনা দিব ওকে, বা কয়টা ক্যারেক্টার হবে একটা গুনা গুনা আমি ওকে বলবো, তখন ওটার জন্য আমি টেক্সট দিতে পারি। ডেট, যদি কখনো ডেট টাইম টাইপের আমার কোনো ভ্যালু আসে, থাকতেই পারে, আমি ওটাকে কি ইন্টিজার বলে বলে কোটেশন দিয়ে দিয়ে বা কমা দিয়ে দিয়ে করবো না, তার চেয়ে বলি যে একটু খেয়াল করে কিন্তু কার্সর জিনিস দেখাইছে, মানে কার্সর জিনিস দেখাইছে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমার এবার ডেটের রেঞ্জ হিসেবে বলেছে এটা, যে 1000 থেকে 1 থেকে 1, তারপর ওটা 999 থেকে ওই জায়গায় 12 ওই জায়গায় 30, তার মানে ফার্স্টে যে 1000 দেখাইছে ওটা হচ্ছে আমার সংখ্যা দেখাইছে, মানে ডে গুলো দেখাইছে, যেটা এত থাকে না তারপরেও দেখাইছে। তারপর একটা মান্থ আমার হাইয়েস্ট 1 থেকে 12ই হবে, 13 কখন হবে না। আচ্ছা, ইয়ার, সরি ওই 1000টা হচ্ছে আমার ইয়ার, বেসিক্যালি ওটা আমার যে কোনো ইয়ার হতে পারে। তারপর আমার যেটা হচ্ছে ডে, একটা ডে মানে মাসের যে দিনগুলো, এটা আমার 31-এর বেশি তো হবে না, কখনো 33 তারিখ দেখছেন, তাহলে সারা 33 দিবে না। সো অলরেডি ও বলে রাখছে, রেঞ্জ ওর কাছে ডিফাইন করা আছে। ইয়ার হয়তো আমার 2000 হতে পারে, 2 লাখ হতে পারে, হয়তো আপাতত 999 দিয়ে রাখছে, এখন এটা আমার জন্য নেয় না, আরো 2-4 হাজার বছর পর এটা চেঞ্জ হতে পারে। নিউমেরিকের মধ্যে আবার আলাদা কিছুই বলে রাখছে, টাইনি ইন্টিজার, স্মল ইন্টিজার, ইন্টিজারই টাইনি, আরো ছোট, মানে আরো ছোট, মানে আমি চাচ্ছি না যে ভ্যারিয়েবল যখন সিধা আমরা একটা কোড করি, ভ্যারিয়েবলের অনেক সময় খেয়াল করে দেখেন না যে ভ্যারিয়েবলের লেন্থ, আচ্ছা লেন্থ না, ভ্যারিয়েবলের সাইজটা ম্যাটার করে, সাইন ইন্টিজার আনসাইন ইন্টিজার শুনছেন, আসলে শুনুন নাই। আচ্ছা, তাহলে বলি, নর্মাল ইন্টিজারের মধ্যে আমি যখন একটা ভ্যালু যায় ওটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, বাট সাইন ইন্টিজারের ক্ষেত্রে মাইনাস সাইনটাও নেয়, মানে নেগেটিভ ভ্যালুগুলো নেয়, আর আনসাইন্ডের মধ্যে শুধু পজিটিভ ভ্যালুগুলো নেয়। ঠিক আছে, এটা আর একটু সামনে গেলে আরো কথা দেখবেন, কিন্তু আপনি জানা কি করিস নাকি আপনারা করে নেন, মানে তারা ক্লাসে করেছে নাকি আপনারা করে নেন? আচ্ছা যাই হোক, সো ওই টাইপের টাইনি ইন্টিজারটা হচ্ছে আমার আরো ছোট, ধরেন আমার একটা ইন্টিজারের রেঞ্জ আমি 1 থেকে 1000 কোটি আমি লিখতে পারি, লিখতে পারি, আমার একটা রেঞ্জ, আমার এতগুলো ডিজিট আমি করতে পারি, বা 10টা 50টা ডিজিট আছে আমার কাছে, আমি লিখতে, বা বেসিক্যালি ইন্টিজার আমার কত 32 বিটেরও থাকে না একটা, তার মানে আমার 32টা বিট আছে আমার জায়গায়, 32টা আমি করতে পারছি। এখন আমার এত বড় দরকার নেই, আমি শুধু একটা ইয়েস নোর জন্য রাখবো বা ট্রু ফলস এর জন্য একটাই রাখবো, যার জন্য আমার হাইয়েস্ট ভ্যালু কি 1 বা 0, আমি অলওয়েজ জানি যে আমার হয় 0 হবে নাহলে 1 হবে, তাহলে ওটার জন্য কি আমার এত বড় একটা ইন্টিজার বা ভ্যালু রাখা দরকার আছে, মানে ইজ ইট রিয়েলি দরকার আছে? আমার ছোট্ট একটা, মানে ছোট মেমোরি, ছোট্ট একটা রাখলে হয় না? আমার যেটা জন্য প্যাসেঞ্জার মাত্র 2 জন, সে তার জন্য কি আমার একটা বাস ভাড়া করা দরকার আছে? আমার তার জন্য একটা রিক্সা বা একটা বাইক নিতে হয়ে যায়, তাই না? তো সিমিলার জিনিসটা 0 আর 1 এর জন্য আমি জাস্ট টাইম ইন্টিজার বা ওই টাইপের কিছু জিনিস ইউজ করবো, যেটাতে আমার হয় একটা, সো ওগুলোর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ডিগ্রি। আবার বিগ ইন্টিজার আছে যেটা আমার খুব হাই লেভেল, নর্মাল ইন্টিজারের চেয়েও বেশি লেভেল লাগে। আচ্ছা, সেম ডেসিমেল, ফ্লোট, ডাবল, রিয়াল, বিট, বুলিয়ান, আরো অনেকগুলি আছে, এতগুলো আমাদের এত কিছু লাগবে না, যখন লাগবে আমরা ঘাটাঘাটি করে নিজেরাই সার্চ করে বুঝে নিতে পারবো। আচ্ছা, আমি যেই সিরিয়াল নাম্বারটা নিব সেটার ইন্টিজার নিচ্ছি, আর লেন্থ আমার ডিফাইন করতে হবে যে কয় ডিজিটের, 3টা ডিজিটের, 10টা ডিজিটের, 5টা ডিজিটের, এইভাবে একটা লেন্থ ডিফাইন। আপাতত যেহেতু আমরা খুব একটা টাফ কিছু করবো না বা খুব কঠিন কিছু করবো না, আমি একটা লেন্থ 3 দিই, মানে 000 থেকে শুরু করে 999 পর্যন্ত রেঞ্জ। ঠিক আছে, আচ্ছা, ডিফল্ট ভ্যালু আমি সেট করতে পারি, ইনিশিয়ালি তার একটা ডিফল্ট ভ্যালু আমি দিয়ে রাখতে পারি যে তার এই ভ্যালুটা হবে, ঠিক আছে, বাট আমি চাচ্ছি না, মানে চাইলে দিতে পারি, বাট এখানে আমি ডিফল্ট ভ্যালু সেট করবো না। কোলেশন টোলেশন এটা আমার দরকার নেই, আমি অলরেডি পুরো ডাটাবেজে একটা কোলেশন দিয়ে আসছি, দিছি না? এই যে কত দিছি বলেন তো, মনে করেন কোলেশন কি দিছি, কোলেশন কি দিছি, ডাটাবেস তৈরি করার সময় ডান দিকে একটা ক্যারেক্টার বইটা বুঝছেন না, ওটাই তো কোলেশন, কি দিছে ওটা, আমি 4বার করে বলছিলাম আমার আজকে, UTF-8 জেনারেল CI অলরেডি আমার কাছে দেওয়া আছে, আমি এখানে কিছু সেট করবো না, অ্যাট্রিবিউট লাগবে না। আচ্ছা, নাল ভ্যালু ডাটাবেজে
যদি আমি কোনোটাকে নাল ভ্যালু হিসেবে অ্যাসাইন করি, নালের কনসেপ্ট ক্লিয়ার, মানে ফাঁকা হইতে পারে যে ওটার ভ্যালু ফাঁকা হতে পারে, আমার ইন্ডেক্স কখনো ফাঁকা হবে না। ফার্স্ট অফ অল রুল নাম্বার 1, আমার ইন্ডেক্স কখনো ফাঁকা হইতে দেবো না। যদি আমি কখনো হইতে পারে যে আমার কোনো স্টুডেন্টের, আমি ধরলাম যে আমি কোনো স্টুডেন্টের ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস আমি রাখছি, অপশনাল রাখছি যে এই মুহূর্তে ওর কাছে ফোন নাম্বারটা নাই বা ইমেল অ্যাড্রেসটা নাই, পরে হয়তো বা শেয়ার করলো, ওই টাইপের জিনিসের জন্য ওই টাইপের এন্ট্রি আমি নাল ভ্যালু ইউজ করতে পারি। না হলে যদি আমার ডাটাবেস এন্ট্রি না যায় তাহলে আমি অলওয়েজ এরর খাবো, কারণ এন্ট্রি দেওয়া মানে মাস্ট এন্ট্রি। আমি যদি ভ্যালু না দেই তাহলে ও এন্ট্রি নেবেই না, ডাটাবেস ইনসার্টই করবে না। ঠিক আছে? আচ্ছা, ইন্ডেক্সের মধ্যে এই যে প্রাইমারি কি আমি ওকে বলে দিলাম। ঠিক আছে, একটা লোড আসবে, লোড আসার পর ওকে বা কিছু একটা করতে হবে, জাস্ট আমি ওকে দিয়ে দেবো। গো। ঠিক আছে, এখানে ইন্ডেক্স প্রাইমারি, প্রাইমারি চয়েস প্রাইমারি, কোনটার জন্য কলাম নাম্বারটা হচ্ছে স্টুডেন্ট ইনফো আইডি। ঠিক আছে, গো। আর কিছু বলা দরকার নেই, সাইজ এত কিছু আমার দরকার নেই, আমি গো দিলেই হবে, আর কিছু লাগবে না। দেখি আর কিছু আছে নাকি দাম দেখি। আচ্ছা, আরেকটা জিনিস, এআই প্রাইমারি কি জন্য আমি এটা কি ক্লিক করে রাখবো। এআইটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট। আমি কি ম্যানুয়ালি ইনপুট দিচ্ছি এটাকে, আমি কিন্তু এর মধ্যে কোনো ডাটা ইনপুট দিব না। আমি যখনই ফর্ম থেকে ডাটা নিব, আমি কিন্তু এই জন্য কোনো ডাটা নিব না, এটা অলওয়েজ অটোই যাবে। যদি আমি এই জন্য ডাটা নেই তাহলে তো ঝামেলা। আমি হয়তো কালকে 303 দিছি, পরের দিন আমার মনে নেই যে আমি 303 কি দিছি, আমি 301 দিয়ে দিছি। যেহেতু 303 দিছি, আমার 301 অলরেডি আছে, তখন তো আমার এরকম অসুবিধা হয়ে যাবে। তাহলে দরকার কি আমার এটা? ঠিক আছে। আচ্ছা, কমেন্টসের ঘরটা হচ্ছে কোড কমেন্ট করি না আমরা, কোডে যে কমেন্টগুলো তো আমার কোডে দেখা যায় না। কমেন্টসের ফিল্ড হচ্ছে যদি আমি মনে রাখার জন্য কিছু বলতে চাই যে না এই জিনিসটা আমার এটা রাখবে বা একটা কিছু, যেমন ধর আমার 01, আমি অলওয়েজ আমার 01 থাকবে, তাহলে আমি এখানে কমেন্টস আমার লিখে রাখতে যে 1 মানে অ্যাক্টিভ, 0 মানে ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, তাহলে ওইটা জাস্ট পাশাপাশি এক জায়গায় লেখা দেখা যাবে, যেন আমি টেবিলটা দেখলেই বুঝতে পারি, তারপরে যখন ইউজ করবো তখন দেখাবো আমি। আর তেমন কিছু আমার খুব একটা লাগতেছে না, সো আমার দেখাও দরকার নেই। তাহলে আমার প্রথমটা জন্য গেল, স্টুডেন্ট আইডি গেল, তার টাইপ গেল, লেন্থ গেল, ডিফল্ট দরকার নেই, কোরেশনও দরকার নেই, অ্যাট্রিবিউট দরকার নেই, নালও দরকার নেই, প্রাইমারি কি এর জন্য সেট করছি, বাকিদের জন্য দরকার নেই কিন্তু আমরা, শুধু এই জন্য প্রাইমারি কি, এটা অটো ইনক্রিমেন্টেড। ডান। আচ্ছা, আর এই দুইটা খালি শুধু ওই ইন্ডেক্সের জন্য, আর কারোর জন্য আমার লাগতেছে না। ঠিক আছে, অন্য কারোর জন্য যদি অন্য কিছু লাগে তাহলে ওটা পরে, আরো পরে আমরা দেখবো, আগে এই জিনিসটা শিখে নিই। আচ্ছা, এরপরে কি দিব, স্টুডেন্টের নাম দিব না। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, এই জিনিসটা কপি করে নিই। দেখেন, জাস্ট নেম ওয়ার্ডটা ইউজ করছি, এর আগে আমি স্টুডেন্ট ইনফো নেম আর কিছু না। আচ্ছা, এইটা কি আমার ওয়ার্কার দিব। ঠিক আছে, এটা লেন্থ ধরলাম, ওই যে নামের যে লেন্থ আমি ধরলাম 50 দিই, 50 ক্যারেক্টারের মধ্যে একটা নাম দিলাম। ঠিক আছে, এনাফ না, নাকি আরো দেওয়া লাগবে? আচ্ছা, এরপরে কি দিব, স্টুডেন্ট ফোন নাম্বার দিই। হ্যাঁ, আচ্ছা, ফোন লিখলাম। আচ্ছা, ফোন নাম্বারটা কি ইন্টিজার দিব? ইন্টিজার দিতাম, কিন্তু এখানে আমি ওয়ার্কার দিব কেন একটু বলেন তো আগে। মানে ইন্টিজার দেওয়া যায়, বাট ওয়ার্কারটা কেন দিচ্ছি, মানে কেন দেওয়া উচিত ওয়ার্কারটা? না, ওইটাও অ্যাকচুয়ালি রিজন না, আরো একটা ইম্পর্টেন্ট রিজন আছে, প্লাস সাইন দেখি থাকতেই পারে না, আমার কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে এই টাইপের সিম্বল থাকতে পারে না এগুলি। সো বা অনেকে আবার দেখা যায় হাইফেন দিয়ে লিখছে, থাকতেই তো পারে এগুলো। হাইফেন যদি ম্যাটার করে না, আমি দিয়ে লিখতে পারি, তাই না? সো ওই টাইপের ইস্যুর জন্য এটা আমরা দিলাম। সো ডাটাবেজে এগুলো বানানোর সময় একটু চিন্তা করে দিতে হবে যে কোন জিনিসটা কিরকম ভ্যালু হতে পারে, কারণ আমি যেটা ভ্যালু দিব সে অনুযায়ী তারা দিবে। আচ্ছা, মোবাইল নাম্বার আমাদের দেশের জন্য হাইয়েস্ট 11টা ডিজিট দিত, আমি 11 ডিজিট দিচ্ছি, এর চেয়ে বেশিও দিতে পারবে না। আর কিছু কি দরকার আছে আমার? নাই, লাগবে না। আমার ইচ্ছে হয়েছে দিচ্ছি, আমি জাস্ট দিয়ে রাখছি, জানা রাখি না এটা, মানে আদারওয়াইজ তো প্লাসের কনসেপ্টে জানতেন না, আমি আরো দুটা বাড়ায় রাখতেই পারি, তাই না? আচ্ছা, ফোন নাম্বার দিলাম, এরপরে কি দিই, চাইলে কিন্তু আমি 11 জায়গায় 12, 13, 14 করতে পারি, জাস্ট আমি 11 দিয়ে রাখলাম, কারণ আমরা এখন এই নাম্বারে তো দিব। 11 হচ্ছে আমার ম্যাক্স ডিজিট, আমি কম হইতে পারে কিন্তু, যেটা এটা ম্যাক্স ডিজিট হতে পারে প্লাস 206 145 এরকম মতো একটা নাম্বার হতে পারে, আমাদের কান্ট্রি না হলেও বাইরে তো হইতে পারে।
জাস্ট এটা দিলাম একটা, নট নেসেসারি আমাকে 11 দিতে হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে কি ইমেল, ইমেলটা আমি বার্কার দিয়ে রাখি, কারণ আমার @of এই সেই এই টাইপেরটাই আসবে। ইমেলটা হাইয়েস্ট কত, 50, ধরলাম 50টা ক্যারেক্টারের হাইয়েস্ট ইমেল আসবে, ঠিক আছে। আরো যদি লাগে তাহলে পরে আমরা বাড়াই নিব এটা। আর কিছু দরকার আছে না, দরকার নেই। আচ্ছা স্টুডেন্ট ইমেল, ফোন, ডিপার্টমেন্ট দেই, এইটাও সেম ওয়ার্কার দেই। ম্যাক্সিমাম আমরা ওয়ার্কারই দেখবেন যে ম্যাক্সিমাম জায়গায় ওয়ার্কারই দিতেছে। ধরলাম এটা কত দিলাম, এটাও 50 দিলাম, এটা 10 দেওয়া যায় বাট 50 দিলাম। আচ্ছা ঠিক আছে গেল। এখন যেটা করি আমি একটু ভুলে গেছি যে আমার একটা কলাম লাগবে, অ্যাড ডিসিশন লাগবে। এই যে অ্যাড 1 বা 2 আছে না, যদি ইনস্ট্যান্ট ওই মোমেন্টে মনে পড়ে তাহলে, আর যদি এই যে একটা আয়সা বসে বেড়ে গেছে না, আর যদি আমার হ্যাঁ দুটো আসবে, আর যদি ধরেন আমার বানানোর পরে মনে পড়ছে তখন আমি বানাইতে পারবো, তখন এরকম আমি অ্যাড করে বাড়াই দিতে পারবো। আচ্ছা এটা দেই স্টুডেন্ট ইনফো অ্যাড্রেস, এইটা দিই টেক্সট টাইপ, ঠিক আছে। টেক্সট টাইপ দিলে আমার এটা লাগতেছে না, নর্মালি টেক্সট টাইপ দিলে আমার এটা লাগতেছে না। আচ্ছা আর কিছু লাগবে কি, না লাগবে না। আচ্ছা এবার যেটা করি আমি এটাকে সেভ করে নিই, এই যে সেভ, লোডিং কোন এরর না খেলে দিয়েছি, উপস কি হলো, না সেভ হয়েছে তো, ওই জাস্ট একটু ভয় দেখাইছে আমাদের, আর কিছু না, লাল লাল দেখে একটু ভয় দেখাইছে। আচ্ছা এই যে আমাদের এগুলো তৈরি হয়ে গেছে, হয়ে গেছে, নাইলে কিন্তু আমাকে থামাইতো, একটা এরর মেসেজ দিয়ে বসে থাকতে জায়গায়। আচ্ছা আমি আসলে ভয় পেয়েছিলাম যে কি হলো এটা আবার। আচ্ছা যাই হোক, এই আসলাম তো, এই হচ্ছে আমার টেবিলের কলামের নামগুলো না, এই জায়গায় ডাটাবেসের জন্য আমার এটা একটা স্ট্যান্ডার্ড নেম আছে, আমি এই জায়গায় কলামের নাম বলবো না, ঠিক আছে। যেহেতু আমরা নর্মাল চিন্তা করেন, যখন একজন ডাক্তার থাকে বা একজন ইঞ্জিনিয়ার থাকে বা একজন ডিফারেন্ট ডিফারেন্ট ফিল্ডে থাকে, তখন আমরা প্রত্যেক জিনিসকে একটু ডিফারেন্ট ডিফারেন্ট নাম দিই না, জাস্ট একটা ভাব আর কিছুই না, যে আমার একটা স্ট্যান্ডার্ড একটা স্টাইল করে করি না, সো এটারও আমাদের একটা ইয়ে আছে না, আমরা এই জায়গায় দিব, এইটাকে তখন স্ট্যান্ডার্ড ওয়াইজ অ্যাট্রিবিউট বলে, অ্যাট্রিবিউট, ঠিক আছে। তখন এগুলো হচ্ছে আমার অ্যাট্রিবিউট, আমার টেবিলের অ্যাট্রিবিউট এগুলো, ঠিক আছে। ডাটাবেস কোর্সটা যখন করবেন তখন দেখবেন যে আরো অনেকগুলো নামে এটা আসছে, মানে অনেক ধরনের নামে এটা আসছে, এগুলো হচ্ছে আমার অ্যাট্রিবিউট, তার মধ্যে এটা হচ্ছে আমার প্রাইমারি কি। আচ্ছা এই যে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে কিন্তু একটা অপশন নতুন আসছে, ব্রাউজ বলে একটা জিনিস আসছে, এদিকে এদিকে, আই কিন্তু এখানে ব্রাউজ ছিল না, কিন্তু এখানে স্ট্রাকচার ছিল। আমি এই যে আমার এখানে যাই আবার দেখেন, আমি আমার ডাটাবেস আবার ব্যাক করলাম, এই যে এই যে কিন্তু ব্রাউজ নেই, এখানে যে স্ট্রাকচারটা আছে, ঠিক আছে, এই যে জাস্ট এটা, আমি এই টেবিলে যেতে যাচ্ছি আমার, ঠিক আছে, ক্লিক করলাম, টেবিলের নামে ক্লিক করছি আর কিছু না, আইসা করছি, ব্রাউজে আমার যা ডাটা আছে দেখা যাবে। আমি একটু এটা স্ট্রাকচারটা দেখি, মানে এটার জাস্ট ক্লিক টেবিলের এই যে এই জায়গাটার স্ট্রাকচারটা দেখি, এই যে এইখানে এটা হচ্ছে আমার স্টুডেন্টের আইডি নেম, এই দেখেন একটা গোল্ডেন চাবি দিছে ওকে, প্রাইমারি কি দেখে ওর কাছে একটা গোল্ডেন চাবি দিছে, বাকিগুলো নর্মাল। এই যে এটা একটা ইন্টিজার, ওয়ার্কার কোনটার কিটাই বলে দিছে, কোলেকশন কিন্তু অটো এসে বলছে, আসছে না, হ্যাঁ আমি দিইনি কিন্তু এটা, কোনোটা কি নাল ভ্যালু দিছি, নাই, সবগুলো নাল নাম, ডিফল্ট ভ্যালু দিছি, দেই নাই নাম, অটো ইনক্রিমেন্ট কাকে দিছি, শুধু ওকে দিছি না, এআই তে যে চেক মার্ক একটা ক্লিক করছি না, এই যে অটো ইনক্রিমেন্টের, কমেন্ট কি কারোর জন্য অ্যাসাইন করছি, করি নেই, কমেন্টটাও দেখা যায় জায়গায়। আচ্ছা এই জায়গায় কিছু আছে, যদি আমি জাস্ট ওই টেবিলটাকে বা ওই টেবিলের ফিল্ডটাকে সামহাও, এই যে ডাটাগুলো যে সেট করছি পুরো আমি চেঞ্জ করতে চাই, আমাদের কোনো ভুল হয়ে গেছে, আমি চেঞ্জ করতে চাই, এই যে চেঞ্জে যে আমি ক্লিক করে চেঞ্জ করতে পারবো। যদি আমি ওকে মুছে ফেলতে চাই বা ডিলিট করে ফেলতে চাই, ড্রপ, ঠিক আছে। আচ্ছা আরো মোড আছে, মোডের মধ্যে যে প্রাইমারি কি, ইউনিক কি, ইন্ডেক্স, হাবি যাবে আর কিছু, এগুলো বাদ, আবার দরকার নেই। আচ্ছা আর যদি আমি পুরোটা টান দিয়ে 2-4টা করতে চাই, তাহলে এই যে ক্লিক অল বা চেক অল, এই যে চেক করে করে, এই যে তখন এইখান থেকেই দেখা যায়, ঠিক আছে। যাই হোক এই জায়গায় আরো কিছু অপশন আছে। এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে
সুন্দরভাবে এই ডাটাবেস করে একটা টেবিল, মানে এতক্ষণ যে কাজটা করছি না এটা সেটা করে এটা দেখো আচ্ছা ঠিক আছে, তারপরে কাজ শুরু করি আমরা। এতক্ষণ তো আমরা ডাটাবেস বানাইছি, এখন এই যে ডাটাবেসটা বানাইছি এটাকে আমাদের কোডের সাথে কানেক্ট করতে হবে না? এটা তো এই জায়গায় হয়েছে, এই জায়গায় আমি কিছু একটা করতে পারি বা যাই হোক হোক না, এখন এইটা কি তো আমার ডাটাবেস আমার কোডের সাথে কানেক্ট করে তারপর আমি ওইখানে ইনপুট দিব, তারপর ওখানে ডাটাবেস সেভ, ঠিক আছে? আচ্ছা, এটার জন্য এখন আমরা আবার পিছিয়ে যাই, ব্যাক করি, যে নতুন একটা প্রজেক্ট বানাই। অ্যাপ্লিকেশন, আচ্ছা দাঁড়ান আগে একটু একটা ফাইল ফোল্ডার বানিয়ে আসি। ফোল্ডার আচ্ছা, এই যে বানানোর সময় আপনি যদি নর্মালি জ্যামটা লেটেস্ট ভার্সনে বা সব ঠিক থাকে তাহলে এটা পিএইচপি সেটিং দেখাবে, বাট যদি লেটেস্ট ভার্সনে জ্যাম থাকে নর্মালি এটাই দেখায়, বা ফার্স্ট টাইম ইনস্টলেশন নর্মালি এটাই দেখায়, বাট দেখেন যে যদি ইনকেস কখনো ভুলে 5.6 বা 5.5 থাকে ওটা যেন পিএইচপি 7 করে ফেলেন। যদি কাউটা 7 না থাকে তাহলে ডেফিনেটলি নিজের জ্যামটা আপডেট করবে, ঠিক আছে? কারণ লেটেস্ট পিএইচপি দিয়েই কাজ করবো আমরা, ওই পুরাতন ভার্সনে যাব না। আচ্ছা, এরপরে নেক্সট আর কিছু দরকার নেই, ফিনিশ দিয়ে দিই। নিউ পিএইচপি ফাইল একটা বানাই, add student, আচ্ছা এই জায়গায় না দিয়ে সেটার নাম দেই, আচ্ছা ইন্ডেক্স নাম দিই, না ইন্ডেক্স না দিয়ে এটা নাম দিই add info ডট পিএইচপি, ঠিক আছে? add info ডট পিএইচপি নাম দিলাম। এখন এই add info ডট পিএইচপি মধ্যে আমার ওই আগে যে কাজটা করছিলাম, আমাদের ওই যে ফর্মে যে কাজটা করছিলাম সেম কাজটা করা লাগবে না এই জায়গায়? আমি একটা কাজ করি, আপনারা একটা কাজ করেন, আপনি এটা চালু হয়েছে, এটার ফোনটা বাড়ায়,
আমি এটা ফর্ম বানান ফর্মটা বানিয়ে আর আপনারা যেটা করেন যে আমাকে ওই পেজটা বানিয়ে দেন একটা পিএইচপি একটা পেজ বানিয়ে দেন যেটা আমি ফর্মের মধ্যে ইনপুট নিব এটা তো পারবেন তাড়াতাড়ি এটা বানিয়ে দেন আমাকে নেই আপনাদের 7ই দেখে না লাস্ট কি দেখে 5.6 দেখে দিছে আজকে বাসায় যাবেন বাসায় যে পি জ্যাম্পে লেটেস্ট ভার্সন লিখে সার্চ ইনস্টল করবেন ঠিক আছে আপনিও সেম কাজটা করবেন আচ্ছা একটা কাজ করুন তো দাঁড়ান এই জায়গায় যান এই যে লোকাল হোস্টে যে লোকাল হোস্ট আছে না ড্যাশবোর্ডে যান তো একটু ড্যাশবোর্ডে যে পিএইচপি ইনফোতে যান এইখানে দেখেন দেখেন তো কি দেখায় পিএইচপি ইনফো আনালে অত কিছু লাগবে না মানে 7.2 সামথিং দেখাইতেছে তো তাহলে আপনারটাই দেখাইতেন এটা বছর করে থাকেন আচ্ছা হইছে
আপনারা বানাইলে আজকে কালকে ক্লাস শুরু হয়ে যাবে। এই দেখেন সেম আগে আমার ফাংশন এরকম একটা ফর্ম ইনপুট আছে না, একটু দেখেন তো। সেম আমি আগে একটা থেকে নিলাম নর্মাল একটা HTML হেড বডি, ঠিক আছে, যা আছে তাই। এই যে বডি শেষ হলো, একটা ফর্ম নিছি আগের মতো, নতুন কিছু না, কিন্তু ফর্ম নিলাম। ফর্মের ভিতরে আমরা একটা টেবিল নিলাম, টেবিলের মধ্যে ইনপুট দিয়ে নিছি না। আচ্ছা আমরা কি কি নিব, স্টুডেন্টের নেম নিব, স্টুডেন্টের ইমেল নিব, আরো কিছুই করি তাহলে স্টুডেন্টের কন্ট্যাক্ট, বা এটাকে কন্ট্যাক্ট না লিখে ফোন লিখি, ফোন নাম্বার। হ্যাঁ বলুন। না আগের প্রজেক্ট গুলো বলতেছেন, ওটা তো ইসি ডক্সে, তো জ্যাম্পের মধ্যে রাখা, তার ইসে না, ওগুলি জ্যাম্পে রাখা, মানে প্রজেক্টের যে লোকেশন বা ফাইলগুলো আছে ওই জ্যাম্পের মধ্যে না, তো এইচটি ডক্সে রাখা না। নেটবিনস শুধু আমার আইডি, আমার কোড রান করতেছে, আর জ্যাম্প হচ্ছে আমার লোকাল হোস্ট, ওই সার্ভারে ওই ফোল্ডারের ভিতরে আমি রেখে কাজ করতেছি। এই জায়গা থেকে যেগুলো আছে এটা এটা ক্লিয়ার হয়ে যাবে। বেসিক্যালি আমার এই যে এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে, এই জায়গাটা থাকবে না, ওই ওই জায়গায় থাকবে। হ্যাঁ কম্পিউটার থাকবে। আর যদি কখনো মনে হয় যে না রিস্ক মনে হয় যে না থাকবে কি থাকবে না, বা আমি ভুলে গেছি, আমি ভুলে যদি জ্যাম্প আনস্টল করেন তাহলে এটা থাকবে না, পুরো চলে যাবে। তাহলে যেটা করবেন এইচডি ডক্স থেকে ওই ফোল্ডারকে কপি করে করে এই যে রেখে দেবেন, মানে ব্যাকআপ একটা রেখে দিন, তাহলেই হবে, আর কিছু লাগবে না। আচ্ছা আমি স্টুডেন্টের একটা নাম নিলাম, ঠিক আছে, আগে এটা মনে আছে না। আচ্ছা দাঁড়ান, নেম নিলাম, ইনপুট ট্যাগের মধ্যে কথাগুলো মনে আছে কি কি বলছিলাম, টাইপ, টেক্সট, আর নেম ভ্যারিয়েবলের কথা বলছিলাম। নেম ভ্যারিয়েবলের কাজ করছিলাম আমরা, এই যে নেম, স্টুডেন্ট নেম নিলাম, এখানে আমি স্টুডেন্ট নেম নিলাম, জাস্ট একটা নিলাম, মেল স্টুডেন্ট ইমেল নিলাম। আচ্ছা টাইপ ইমেল নিছি এই জায়গায়, ঠিক আছে। আচ্ছা এই যে নাম্বার না দিয়ে আমি এখানে টেক্সট দিই, ঠিক আছে, জাস্ট টেক্সট নিলাম। আচ্ছা স্টুডেন্ট ফোন নিলাম, আর কি কি লাগবে জানি আমার, একটু ডাটাবেসে দেখে দেখে আমরা এগোবো, ঠিক আছে। আমার নেম নিছি, ফোন নিছি, ইমেল নিছি, ডিপার্টমেন্ট আর অ্যাড্রেস, তাই তো। এই জায়গায় স্টুডেন্ট ডিই, ডিপার্টমেন্ট নেম। আচ্ছা এই জায়গায় এসে মধ্যে এই জায়গায় সে লিখে এটা স্টুডেন্ট ডিইপিটি। আচ্ছা আপনার ওটা কি পরে এখন আর ডাটা বেসই হয়, মানে এখন এখন সমস্যা হচ্ছে না। আর কি অ্যাড্রেস না। আচ্ছা এরপরে স্টুডেন্ট অ্যাড্রেস, এখন একটু ভিউটা দেখি কি আসে। আচ্ছা এই হচ্ছে আমার ভিউটা, তাই তো। আমি নাম নিচ্ছি, ইমেল নিচ্ছি, ফোন নাম্বার নিচ্ছি, ডিপার্টমেন্টের নাম নিচ্ছি, অ্যাড্রেস নিচ্ছি। আচ্ছা এখন অ্যাড্রেসটা কি এইভাবে নেওয়া উচিত, আমার অ্যাড্রেসটা নেওয়া, অ্যাড্রেসের টেক্সট বক্সে নেওয়া উচিত না, টেক্সট এরিয়া নেওয়া উচিত না, আমি তো এটা ইনপুটে নিচ্ছি। আমরা টেক্সট এরিয়া করি, আর এই জায়গায় একটু একটা করি, সেটা হচ্ছে যে একশো মতন ক্লিক না লিখে আমি যে সেভ লিখি, ঠিক আছে। আচ্ছা এটা থাকবে না, এটা জায়গায় কি থাকবে, টেক্সট এরিয়া কেন লেখে, টেক্সট এরিয়া কেন লেখে, ভুলে গেছি মানে কি, আমিও তো ভুলে গেছি, কেমন লেখে বলেন, তাই ক্লাস করবো না এখন। মনে করেন টেক্সট এরিয়া কেমন লেখে। আচ্ছা টেক্সট এরিয়া সিঙ্গেল ট্যাগ না ডাবল ট্যাগ, মানে ইনপুট তো সিঙ্গেল ট্যাগ না, টেক্সট এরিয়া কি সিঙ্গেল ট্যাগ নাকি ডাবল ট্যাগ, শিওর হ্যাঁ বলেন আপনি। আবার একজন একটা বলছে দেখে একজন একটা বলতে হবে, নিজে যেটা মনে করেন সেটা বলুন।
মেবি ও আচ্ছা এক মিনিট বলছে এই অবস্থা যদি হয় আচ্ছা ঠিক আছে এই জায়গায় আমার কি কি নাও লাগবে কি করছেন আর লবণ পানি আচ্ছা এই তো আমি চাইলে প্লেস হোল্ডার অ্যাড করতে পারি না আমরা প্রতিটা জন্য প্লেস হোল্ডার কি কলম দিয়ে হ্যাঁ ওইটাকে প্লেস হোল্ডার বলবে আচ্ছা এখন দেখি এটা কি অবস্থা আরেকটাই করি এই যে এই অবস্থা না বলেন মানে কোনটা কোনটা আবার বলেন মানে পেনড্রাইভ থেকে মানে জিপ ফাইলটা ইয়ে করে নিয়ে এসে ফাইল করে নিয়ে এসে ভিডিওটা যদি ল্যাপটপে একটা ভিডিও ইয়েতে ফোল্ডারের মধ্যে রাখছি আছে নামটা জাস্ট চেঞ্জ করছি কিসের নাম চেঞ্জ করছি মানে ভিডিওর নামটা চেঞ্জ করছি হ্যাঁ পুরোটা কেন জানি সাদা একদম নোটপ্যাডের মতো হয়ে গেছে আর ওটা ভিডিও হচ্ছে না আচ্ছা আপনার যে ভিডিওটার নাম চেঞ্জ করছেন আপনার কি এক্সটেনশন দেখা যায় ভিডিওর বা ফাইলের এক্সটেনশন দেখা যায় ফাইলের এক্সটেনশন দেখা যায় না এক্সটেনশন কি দেখা যায় আগে দেখেন যে কোনো ফোল্ডার ঢুকান যে কোনো একটা ফোল্ডার ঢুকান যেটাতে কিছু ফাইল আছে ফোল্ডার ঢুকান ফোল্ডার ফাইলের নাম দেখাইতেছে অনেকগুলি ফাইল আছে কিছু ফাইল আছে এক্সটেনশন দেখা যাচ্ছে .php .video .mp4 দেখা যায় এটা যদি আপনার জানেন আচ্ছা এটাকে একটু ই করি ঠিক আছে রোজ 3 দেই ফিফটি বেশি হয়ে গেছে একটু বাড়া দিব এটা কি রো কলমটা কি এটা ওদিকে হ্যাঁ তো হবে না ওটা বাড়লে এটা হবে না চলো যা আছে চলো আমি নিজের ঠিকানা নেব উইথ হাই স্টার শিট নিজের ঠিকানা চলো আর চাইলে চাইলে এটাতে এমন বানান আচ্ছা যাই এই যে এই কর্নারটা আছে না এই যে সব টেক্সট এরিয়ার এই কর্নারটা টানাটানি করলে কি আরে এটা লাগতেই পারে ধরেন আমি অনেক লিখতে আমার দিন পার হয়ে গেছে তো এটা থাকতেই পারে আচ্ছা ঠিক আছে তাহলে মোটামুটি আমার কি আসলো নেম নেওয়ার জন্য একটা ফিল্ড নিলাম ইমেল নেওয়ার জন্য একটা ফিল্ড নিলাম ফোন নাম্বার ডিপার্টমেন্ট নেম তারপর অ্যাড্রেসটা আর ও আচ্ছা এটা কি চেঞ্জ করি এটার ভ্যালু আমি না দিয়ে আমি সেভ দেখি ঠিক আছে আচ্ছা এই তো আর কিছু জাস্ট আপাতত আমার ফর্মেটে গেল আচ্ছা এই জায়গায় একটা কাজ করি এটারে এই অ্যাকশন করে সরাই দিই
এই অ্যাকশনটাকে রাখবো না, আর এইটাকে কল স্প্যান মনে আছে কি করে? ঠিক আছে, আরেকটা কাজ করি, স্টাইল ঠিক আছে। আরে আমি কি করলাম? আচ্ছা মোটামুটি এখন ঠিক আছে আমার ফর্মটা, তাই তো? হেই এদিকে মোটামুটি ঠিক আছে। আচ্ছা এখন প্রিভিয়াস আগের কিছু কোশ্চেন করি। এই যে ফর্মটা আছে, ফর্মের এইটার মানে কি? পোস্ট জিনিসটা কি? পোস্ট জিনিসটা কি? মানুষ যদি অন্ধ থাকে তাহলে এইভাবে চিন্তা করবে, মানে মানুষ যদি অন্ধ থাকে তাহলে এইভাবে চিন্তা করবে। একটু তাকান স্ক্রিনের দিকে, তাকান তাইলেই বলেন পোস্ট জিনিসটা কি। আমি আবারও বলছি, মানুষ যদি অন্ধ থাকে তাহলে এই কোশ্চেনের আনসার এইভাবে চিন্তা করবে। পোস্ট একটা মেথড, বলেই আছে পোস্ট বেসিক্যালি একটা মেথড। আমি কোন মেথডে ডাটাটা পাঠাবো? গেট আর পোস্ট মেথডের কথা মনে আছে? গেট কিভাবে পাঠায়, পোস্ট কিভাবে পাঠায়? ইউআরএল দেখে না, তাই তো? আচ্ছা আমরা ওই সেম এই টাইপের কিছু একটা কাজ করব, যার জন্য আমরা এটা পাঠাবো, পাঠাতে বলতেই করবো। ঠিক আছে। আচ্ছা এখন এইটার জন্য আমরা এটা করবো যে আমি এই পেজেই সেভ করাবো। আমরা এখানে আজকে আরেকটা জিনিস করবো, ক্লাসের একটা কনসেপ্ট করবো। আগে তো ফাংশনালিটি অবজেক্ট ওরিয়েন্টেড ক্লাসের একটা কনসেপ্ট, ঠিক আছে? ওই সেম আগের মতোই। আচ্ছা অন্য পেজ থেকে ফাংশন কিভাবে কল করে এটা দেখেছিলাম, রিকোয়ার ইনপুট করে, সরি রিকোয়ার করে দেখেছিলাম না? সেম একই ভাবে একটা ক্লাস বানাবো, ক্লাস বানাও ওটা রিকোয়ার করে, তারপর এখান থেকে তার আগে একটা কাজ করি, একটু এসে যাই, এখানে একটু যাই। এখান থেকে কি জিনিস নিজে একটু পড়াশোনা করবেন, ঠিক আছে? এই জিনিসগুলো একটু নিজেরা পড়াশোনা করবেন। এই যে এসকিউএল এ আসি একটু। আচ্ছা এসকিউএল এ এটাও দরকার নেই, এখান থেকে এটা গেলেও হবে। এদিকে এদিকে ওইদিকে না, এই যে পিএইচপি অ্যাডভান্সে এখানে আসলেও হবে, ওটা লাগবে না। এই যে মাইস্কুল ডাটাবেজ, এটা শুনেছি কিন্তু সেম পিএইচপি এসে মাইস্কুল ডাটাবেজ আসি। মাইস্কুল কি জিনিস, উইথ পিএইচপি বা আমরা যে কানেক্ট করে ম্যানিপুলেট করতে পারবো ডাটাবেসগুলোকে, এই সবগুলো এখানে বলা আছে। মানে নর্মাল একটা ডেসক্রিপশন দেওয়া আছে সুন্দরভাবে, মাইস্কুল কি বা কোনটা কিভাবে কাজ করে, মাইস্কুল স্ট্যান্ডার্ড এসকিউএল কোনটা কিভাবে, ব্লা ব্লা ব্লা, এই জিনিসগুলো বলা আছে, ঠিক আছে? তারপর আবার একটা এক্সাম্পলও দিছে, ধরলাম যে আমার যদি একটা এমপ্লয়িজ, প্রোডাক্ট, কাস্টমার, অর্ডার এই টাইপের কিছু থাকে, তাহলে এটা কিভাবে কানেক্ট করে বা কি কিভাবে কোন জিনিসটি উদাহরণ দিয়ে দিয়ে বলছে। এগুলো এগুলো একটু পড়বেন, ঠিক আছে? তারপর ডাটাবেস কুইরি, একটা কুইরি কিভাবে কাজ করে, কুইরি আমি একটু পরে লিখবো, বাট তারপরে এখান থেকে একটু দেখেন, কারণ আমি হয়তো যেই কুইরিগুলো লিখবো ওটা ছিল আমার যেটা লাগবে আমি সেটাই লিখবো। এক্সট্রা তো আরো অনেক কুইরিজ আছে বা আমার লেখার রুলস আছে বা ফরম্যাট আছে, ওগুলি এখান থেকে একটু ভালো করে দেখবেন, ঠিক আছে? এগুলি একটু পড়বেন। ডাউনলোড ডাটাবেস, আচ্ছা এই জায়গায় আরো কিছু বলছে ডাটাবেস কিভাবে সেট আপ দেয় বা ডাউনলোড করার জন্য কি কি কাজ করতে হয়। আমাদের অ্যাকচুয়ালি এত কিছু করা লাগবে না, কেন? কারণ আমাদের জ্যাম্পে অ্যাকচুয়ালি আমাদের সব দিয়ে আছে, জ্যাম্পে পিএইচপি আছে, জ্যাম্পে ডাটাবেস আছে, তো সব ওইটাতে আছে, যার জন্য আমার এত কষ্ট করে বারবার লাগতেছে। আদারওয়াইজ
প্রতিটা আমাকে ম্যানুয়ালি ইনস্টল করে দেখতে হবে। প্রথমে আমার ডাটাবেস কানেক্ট করতে হবে, PHP কানেক্ট টু MySQL। ঠিক আছে, ডাটা MySQL এর তিনটা ফরম্যাট আছে, মানে MySQL এর যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে তিনটা ইস্যু আছে। একটা হচ্ছে MySQL প্রসিডিউরাল, একটা হচ্ছে MySQL অবজেক্ট ওরিয়েন্টেড, একটা হচ্ছে PDO। প্রথমে প্রসিডিউরালটা ছিল, তারপরে অবজেক্ট ওরিয়েন্টেড আসছে, তারপরে পিডিওটা আসছে। তিনটা লেখার স্টাইল ডিফারেন্ট, বেশ কিছু ডিফারেন্ট আছে। ডেফিনেটলি যেহেতু প্রথম তিনটার পরে পিডিওটা আসে, পিডিওটাই বেস্ট, মানে ভালো, সিকিউর বই হিসাবে ভালো। কিন্তু আমরা মাঝখানে অবজেক্ট ওরিয়েন্টেডটা কাজ করি কেন? কারণ আমাদের যদি র পিএইচপি আমাদের ফোকাস আছে, আচ্ছা যেটা বলছিলাম যে তিনটাই আছে, একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড, প্রসিডিউরাল আর পিডিও। সো প্রসিডিউরাল, অবজেক্ট ওরিয়েন্টেড, তারপরে পিডিওটা আসে। এখন পিডিওটা বেস্ট, মানে ভালো হিসেবে বা সিকিউর হিসেবে বা অ্যাডভান্স হিসেবে পিডিওটা ভালো। বাট স্টিল আমরা পিডিওতে কাজ করবো না, আমরা ওই অবজেক্ট ওরিয়েন্টেডে কাজ করবো। কেন? কারণ আমাদের মেইন ফোকাস কিন্তু র পিএইচপি না, মানে রাইট নাও আমাদের কোর্সে মেইন ফোকাস র পিএইচপি না। যদিও র পিএইচপি ভালো, মানে ওইটাতে কাজ করাটা বা ওইটা আরো অনেক কিছু, মানে অনেক কিছু জানতে হয়, বাট স্টিল ওইটাতে করলাম আমি যেহেতু লারাভেল একটা ফ্রেমওয়ার্কে যাবো, সো জাস্ট খালি ক্রুডিং এর কনসেপ্টটা বোঝার জন্যই আমি এটা কাজ করবো। আদারওয়াইজ যখন লারাভেলে যাবো ওই জায়গায় র এই এসকিউএল লেখা যায়, কমান্ডে লেখা যায়, বাট স্টিল ওর আলাদা একটা ফরম্যাট আছে। কোয়েরি বিল্ডার অনুযায়ী লিখতে আমি ওই কোয়েরি বিল্ডার অনুযায়ী লিখবো, ওইটা আবার এটার চেয়েও আরো সিকিউর, মানে ওর আলাদা একটা সিকিউরিটি আছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, সো যেটা করি ফার্স্টে, আচ্ছা ওই পেজের মধ্যে একটু যদি নিচে যান, আমরা যে কানেক্টেড পেজটা আছে একটু যদি নিচে যাই, তাহলে দেখবেন যে মাই এক্সাম্পল দিছে তিনটাতেই। মোটামুটি আমার এই জায়গায় যদি একটু কষ্ট করে বা নর্মাল আমি নিজে ট্রাই করি সামহাও, যদি আমার মনে হয় না আমি নিজেই সেলফ রান করবো, তাহলে ইনসার্ট আপডেট ডিলিটের কাজ, ঠিক আছে, এখানে খুব সুন্দর মতো ডিটেলসে করে দেওয়া আছে। হয়তো তারা একটা ডিফারেন্ট ওয়েতে করছে, বাট করা আছে কিন্তু। আর মজার বিষয় হচ্ছে তিনটা ল্যাঙ্গুয়েজ, মানে তিনটা ফরম্যাটেই করে দেওয়া আছে। ঠিক আছে, সো যদি কখনো আমার মনে হয় যে না আমি একটা যদি পারি, সে আমার যদি মনে হয় না আমি রটা শিখতে চাচ্ছি, এখন আমি পিরিয়ডে শিখতে চাই, তাহলে যদি আমি দেখেন প্রথমে অবজেক্ট ওরিয়েন্টেডটা দেখেছে, একটু খেয়াল করুন, প্রথমে অবজেক্ট ওরিয়েন্টেডটা দেখেছে, ঠিক আছে, তার পরবর্তীতে প্রসিডিউরালটা দেখেছে, ঠিক আছে, তার পরবর্তীতে পিডিওটাও দেখেছে। ঠিক আছে, তো চাইলে আমি নিজে পরবর্তী যদি আমার ইচ্ছা লার্ন করে নিতে পারবো। আচ্ছা এখন আপাতত আমাদের টার্গেট যেহেতু এটা, আমরা এটা থেকে আসি। আমার ডাটাবেজে কানেক্ট করার জন্য কিছু কাজ লাগবে, সেটা হচ্ছে ডাটাবেজের নাম, সার্ভারের নামটা আমার লাগবে। আমার সার্ভারের যে অ্যাক্সেসটা, ধরেন আমি কোনো জায়গায় ফেসবুকে বলেন বা ইমেলে বলেন, যে কোনো জায়গায় লগ ইন করলে আমার তো একটা অ্যাকাউন্ট লাগে, লাগে না? সো সিমিলারলি এখানে আমার একটা ইউজার নেম লাগবে, একটা পাসওয়ার্ড লাগবে, ঠিক না? কিন্তু নর্মালি যেহেতু বেসিক্যালি বা বাই ডিফল্ট আমরা যখন জ্যাম সেট আপ দিই বা পিএইচপি অ্যাডমিনে যাই, তখন আমার ওটাতে কোনো অ্যাকাউন্ট বা ইউজার নেম বা পাসওয়ার্ড দেই না। সো ওইটার সময় আমার ডিফল্ট ইউজার নেম হচ্ছে রুট, আর পাসওয়ার্ড নাই, ফাঁকা। ঠিক আছে, আমি এটা দিয়ে কাজ করবো, আমি ডিফল্ট ইউজার নেম রুট আর ফাঁকা দিয়ে কাজ করবো। আমি চাইলে এটাকে সরাসরি এখানে বসাতে পারি, আবার চাইলে এটাকে অ্যাজ এ ভ্যারিয়েবল এখানে লিখে বসাতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন যেটা করি সেটা হচ্ছে যে ক্লাসের কথা বলছিলাম না, আমরা একটা ক্লাস ইউজ করে কাজ করব। আমি এখানে একটা ফোল্ডার বানাই, নিউ ফোল্ডার, ক্লাসেস নামে একটা ফোল্ডার বানালাম, ডান। আচ্ছা এইবার যেটা করবো, আমার যে ক্লাসটা আছে সেটা এই ফোল্ডারের মধ্যে রাখবো, নিউ। এই যে একটু খেয়াল করেন, আমি পিএইচপি ফাইল বানাবো না, আমি পিএইচপি ক্লাস বানাবো। হ্যাঁ পিএইচপি ক্লাস, অবজেক্ট অনুযায়ী আমরা ক্লাস বানাবো। ক্লাসের একটা রুলস হচ্ছে এটা এক্সটেনশন ডট পিএইচপি হবে, এক্সটেনশন ডট পিএইচপি হবে, বাট এই ফাইলের নাম যখন আমি লিখবো ফার্স্ট ওয়ার্ডটা ক্যাপিটাল হতে হবে, এটা মাস্ট, ফার্স্ট ওয়ার্ডটা ক্যাপিটাল হতে হবে, ক্লাসের রুলস এটা। ঠিক আছে, ডট পিএইচপি, ঠিক আছে, এই যে ফিনিশ। আচ্ছা এখন ওহো আমি একটু ভুল করে ফেলেছি,
কি করলাম এটা এই শিফট নিলে আবার বানাইতে নিউ পিএইচপি ক্লাস আমি মনে তখন ক্লিক করার সময় একটু ভুল ক্লিক করছিলাম স্টুডেন্ট info.php এখন দেখছি তখন আমি ক্লিক করার সময় ভুল হয়তো এইচটিএমএল ক্লিক করছিলাম যেন এইচটিএমএল পেজটা এসে বসলো পিএইচপি ক্লাস বানাবো এই যে দেখেন একটু খেয়াল করে দেখেন তো এই জায়গাটা আগে যখন আমার পিএইচপি ফাইল বানাতাম তখন কি শুধু এত আসতো না এখন একটা এক্সট্রা জিনিস আসছে না হ্যাঁ এটা আমাদের এক্সট্রাটা এইটা আমার দরকার নেই এগুলো আমার কোনোদিন দরকার নেই এইগুলো আমার আসলে এটা হচ্ছে আমার ক্লাস ঠিক আছে আমার এই ক্লাসের মধ্যে আমার যা করার এর আমি যে ফাংশনের কনসেপ্ট লিখছি না আমরা যা যা ফাংশন বানাবো সবগুলো এটার ভিতরে থাকবে নতুন যে যে ফাংশনগুলো বানাবো আমি ডাটাবেস কানেকশন করার জন্য বানাবো বা যেটার জন্য বানাই না কেন এই জায়গা থাকবে ঠিক আছে আচ্ছা আমি একটা কাজ করি সেটা হচ্ছে এটার জন্য ফাংশন না আচ্ছা এইখানে আমরা একটা কাজ করব সেটা হচ্ছে যে অ্যাক্সেস মডিফায়ার আচ্ছা না অ্যাক্সেস মডিফায়ার লাগবে না আমি একটা নরমাল একটা সিম্পল একটা ফাংশনই বানাই ঠিক আছে জাস্ট সিম্পল একটা ফাংশন বানাই এত কিছু লাগবে না সিম্পল একটা ফাংশন বানাই ফাংশন নাম দেই সেভ স্টুডেন্ট ঠিক আছে এতে কোনো প্যারামিটার আপাতত যাচ্ছে না বা এই নাই ফাঁকা প্রথমে আমি একটা কাজ করি ডাটাবেসের সাথে কানেকশন করি ঠিক আছে ডিবি এটা খালি কমেন্ট রাখছে এটা অ্যাকচুয়ালি কোড না ঠিক আছে এটার জন্য যেটা করি এই সেম এটার মতো কিছুটা এখান থেকে নেই আমি একটা নিব এটা আমার লাগতেছে আমি আমার একটা সার্ভারের নাম নিব ঠিক আছে একটা ভ্যারিয়েবলের মধ্যে সার্ভারের নাম কিসের নামটা নিব এই যে সার্ভার এটা এগুলি কিন্তু আমার ভ্যারিয়েবল নেই আমার ইচ্ছা মতো ভ্যারিয়েবল নেই ঠিক আছে আমি যে সার্ভার নাম না লিখে সে আমি এই জায়গা লিখতে পারি হোস্ট নেম ঠিক আছে দেখতে পারি কিন্তু নরমাল সার্ভার নেম এটা ঠিক আছে আচ্ছা এই হচ্ছে এটা আমার সার্ভারের নাম কি লোকাল হোস্ট না হ্যাঁ আচ্ছা লোকাল হোস্ট থাকবে ইউজার নেমটা আমাদের জন্য হচ্ছে রুট আপনার যখন বাসায় করবেন তখন এটা সেম রুটই হবে আর পাসওয়ার্ডের ফিল্টার নাই ঠিক আছে এটা হচ্ছে আমি জাস্ট আমার এই তিনটে ইনফরমেশন এই ডাটাবেজের মধ্যে মানে একটা তিনটা ভ্যারিয়েবলের মধ্যে সেভ করছি ওকে এইবার আমার কানেকশনের কাজ আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে কানেকশনটা নিব আচ্ছা ডলার কানেকশনের মধ্যে নিউ MySQL ঠিক আছে কোনটা আচ্ছা এইটার মধ্যে বেসিক্যালি আমার যেটা হবে সার্ভার নেম ইউজার নেম আর পাসওয়ার্ড এই যে কানেকশনটা দিব এই জায়গায় আমি যে ভ্যারিয়েবলগুলো লিখছি না হ্যাঁ এইগুলি খালি এখানে বসে দেব সিরিয়ালি এগুলো আমি বসে দিব ঠিক আছে আচ্ছা ওয়েট আরেকটা জিনিস তো লাগবে আমার
আচ্ছা না থাক ঠিক আছে, আমার জাস্ট এই সার্ভারে দুটো জিনিস, একটা হচ্ছে আমার সার্ভারের সাথে কানেক্ট করা, লোকাল হোস্টের সার্ভারের সাথে কানেক্ট করা, আর হচ্ছে পরে আমরা ডাটাবেসের সাথে কানেক্ট করব। এখন ডাটাবেসের কথা বাদ, আগে সার্ভারের সাথে কানেক্ট করতে হবে, মাইস্কুল সার্ভারের সাথে। আমি জাস্ট লোকাল হোস্ট, রুট আর পাসওয়ার্ডটা ফাঁকা, এই কানেকশনটা আমি একটা ভ্যারিয়েবলের নাম দিছি, জাস্ট আমার ইচ্ছা মতো আমি একটা ভ্যারিয়েবল নাম দিছি। এইটা হচ্ছে আমার কানেকশন দেওয়ার লেখার স্টাইলটা, যে কানেকশন দেওয়াটা আমি লিখছি এই জায়গায়, ঠিক আছে। এই যে এগুলো এই যে মাইস্কুলাই কানেক্ট, আরেকটা আছে নিচে প্রসিডিউরটা। আচ্ছা এইটা না দিয়ে আমরা এটা দিয়েই করি, এটা দিয়ে করি সেম দুই একই, আমি প্রসিডিউরটাই লিখি, ঠিক আছে। আর তিনটা ফর্মেটই আছে, হয় আমি ওইটা ফলো করবো, নাহলে এটা ফলো করবো, নাহলে এটা ফলো করবো, আমি প্রসিডিউরটাই ফলো করবো, ঠিক আছে। নর্মালি সবচেয়ে সিম্পল যেটা ওইটাই ফলো করবেন। আচ্ছা এটা দিয়ে আমার যদি আমার ঠিক থাকে, মানে আমার কথা অনুযায়ী আমার এই ডাটা ঠিক থাকে, বা আমার লেখা ঠিক থাকে, বা আমার যা যা কোডের যদি আমার এই ঠিক থাকে, তাহলে এই ভ্যারিয়েবলটাই বাদ, এটা দরকার নেই। এই লাইনটার মধ্যে শুধু এই লাইনটা দিয়ে আমার কানেকশন হয়ে যাওয়ার কথা, এটা দিয়ে হয়ে যাওয়ার কথা। বাট আমি তো জানি যে কানেকশন হয়েছে কি হয়নি, তো বুঝতে হবে। সো ওটার জন্য আমি এটার ভ্যালুটা এখানে রাখছি। যদি এদের কোনো ভ্যালু আসে, মানে যদি ঠিক হয় ভ্যালু আসে, তাহলে আমরা বলবো যে হ্যাঁ সাকসেস, আর যদি না হয় তাহলে বলবো ফেলড, এটা কিছু একটা বলবো, জাস্ট এরকম একটা লেখা দেখাবো। আচ্ছা এই যে সেম একইভাবে যদি আমার কানেকশন না হয়, যদি কানেকশন না থাকে, ঠিক আছে, তাহলে এটা নট, মানে যদি আমার কানেকশন না থাকে আমি বলবো ডাই কানেকশন ফেইল্ড। আর যেই এররটা দেখেছে বা কি এররটা যে দেখেছে, কিছু তো একটা এরর দেখেছে, সেটা আমি বলে দিব। এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন, এটা আমার করার কিছু নেই, যে আছে ইসে মাইস্কুলের বিল্ট ইন ফাংশন, ঠিক আছে। আচ্ছা আমি এটাকে একটু কপি করে নিই, আচ্ছা এখান থেকে করি। কনফিউশন লাগতেছে, এখন আমি তেমন কিছু করিনি। আচ্ছা এই জায়গায় আমার ভ্যারিয়েবল নামটা চেঞ্জ করা লাগবে না, কারণ আমার তো ভ্যারিয়েবল এটা না। আচ্ছা যদি কানেকশন হয় তাহলে কানেকশন, না হয় যদি কানেকশন না থাকে, ওটা তো যদি কিছু না থাকে তাহলে ফেল, আর কি এরোটা দিছে সে দেখাবে, আর যদি থাকে তাহলে কানেক্টেড সাকসেসফুলি এটা দেখাবে, আর কিছু না। আচ্ছা এখন কথা হচ্ছে এটা যে দেখাবে, আমি তো এটা কি করব, ইনভিটেশন ঠিক করে নেবেন। আচ্ছা এখন এই পেজটা যে আমার রান করবে বা নরমাল সার্ভারে যে কানেক্ট করব বা আমি যে রান করব, সেটার জন্য তো আমার এই যে কিছু একটা লেখা লাগবে না, হ্যাঁ ফাংশনটা কল করা লাগবে না, আদারওয়াইজ তো আমি এটা যদি সেভ দেই বা কিছু একটা করি যাই করি না কেন, তাহলে তো আমার কিছু আসবে না, তাই না। আচ্ছা তাহলে আমি এই জায়গায় একটা কাজ করি, এখানে তো পিএইচপি লিখি, ফার্স্টে যেটা করব, ফার্স্টে এটা রিকোয়ার করা লাগবে না, ফার্স্টে আগে রিকোয়ার করতে হবে, ওটা করে গেল এটা না, হ্যাঁ রিকোয়ারের মধ্যে ডট স্ল্যাশ ক্লাসেসের ভিতরে না, স্ল্যাশ ফাইলের নাম কি স্টুডেন্ট ইনফো ডট পিএইচপি, তাই তো, হ্যাঁ। আচ্ছা আমি একটা কাজ করি, সিম্পলি ইফ এলস ইফ এলস এত কিছু চেক না করে, আচ্ছা এই জায়গায় আমি ফাংশনটা কল করে একবার, বাটন বাটন চেক না করলাম, আমি জাস্ট এখানে এই ফাংশনটা কল করে দেখি, ট্রাই তো করতেই পারি তাই না। আচ্ছা নাম কি এটার, এই জায়গায় আরেকটা কাজ করি, জাস্ট এমনি চেক করার জন্য ইকো হ্যালো দিয়ে দিলাম, জাস্ট এমনি দিয়ে রাখছি একটা।
ঠিক আছে। এইভাবেই তো কাজ করছিলাম, তাই না? রিকভার করে তো কাজ করছি আলাদা পেয়ে থাকলে। এখানে কি বললাম কি, এররটা বলেন, আনকট এরর, আনডিফাইন্ড ফাংশন সেভ, ওখানে তাও আমাকে আনকট এরর বলতেছে, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে যদি আমার একটা নর্মাল পিএইচপি ফাইল হতো বা অন্য একটা পেজে যদি আমি করতাম, তাহলে কিন্তু আমার কোনো প্রবলেম হতো না। যেটা ক্লাস ফাইল, ঠিক আছে, এই জন্য প্রবলেম হয়েছে। ক্লাস ফাইলে আমাকে আরো একটা কাজ করতে হবে, ওই ক্লাসটাকে ইউজ করতে হলে আমার ওই ক্লাসের পারমিশন লাগবে, ঠিক আছে। পারমিশন বলতে যেহেতু ক্লাস আছে, আমাকে ওই ক্লাসের, ধরেন আপনি যদি আপনি ক্লাসে যে বসে যদি ক্লাস করতে যান, আপনার পারমিশনটা কি? আপনার আইডি কার্ড না? একটা জিনিস, আপনার একটা আইডি কার্ড বা আপনি যদি এখানে আসেন, সো ওটার জন্যই তো আপনি ঢুকতে পারবেন, আদারওয়াইজ আপনি ঢুকতে পারতেন না, তাই না? সিমিলারলি ও আমাকে একটা অবজেক্ট দিবে, যে অবজেক্টটাকে আমি ধরে রেখে ওই অবজেক্টের আন্ডারে কাছে দিতে পারবো, ও আমাকে একটা পারমিশন দিবে, ঠিক আছে। ক্লাসের ক্ষেত্রে এটা কি আরেকটু সিকিউর হলো না, যে কেউ চাইলে তো ঢুকতে পারতেছে না। সো এই সিকিউরিটিটার জন্য আমার এটা দরকার। আরো অবজেক্ট ওরিয়েন্টেড অনেক কিছু আছে, ওটা এখন বললাম না, ওটা পরে বলবো আস্তে আস্তে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলুন। ওরা তো ঠিক মতো ক্লাস মানে আকাশে তো সমস্যা নেই, ইকবাল নিউ ক্লাস করতেছে না বা ওদের ফোন হচ্ছে, তো আমরা ইভিনিং ক্লাসে 10টায় করি, সেটা আমাদের জন্য আজকে ক্লাসে 10টায় ওই পরেই না করেন, আমার সমস্যা নেই। 10টায় করেন, আমার জন্যই ভালো, 10টায় করেন। ওকে, বুধবার দিন আমরা 10টায় ক্লাস শুরু করবো, ঠিক আছে। 10টা হলে আরো বেটার হয়, তাহলে একটা স্মুথ টাইমিং হচ্ছে জিনিসটা, আর আমরা তখন টাইমটাও ভালো নিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে যেটা করি যে অবজেক্ট বানাবো, এটা অবজেক্টটা কিভাবে বানায়, আমি জাস্ট সিম্পলি একটা নতুন করব, ধরেন কি গেল, এই জায়গায় আমরা অবজেক্টটা বানাবো, এটা কল করার আগে এটা নাই, ঠিক আছে। আমি ক্লাসের সাথে কানেক্টেড হয়েছি, মানে ক্লাস থেকে পাইছি, পাওয়ার পরে এখানে আমি একটা অবজেক্ট, এটা আমার একটা ভ্যারিয়েবলের মতো, এটা আমি ইচ্ছা মতো একটা নাম দেবো, ডলার আচ্ছা, এইভাবে না লিখে আমি এইভাবে লিখি, স্টুডেন্ট ইনফো ওবিজে, বুঝে জানা লেখেন যে স্টুডেন্ট ইনফো অবজেক্টের জন্য একটা অবজেক্ট বানাবো, স্টুডেন্ট ইনফো যে ক্লাসটা আছে তার জন্য অবজেক্ট বানাবো, ঠিক আছে। ইকুয়ালস টু অলওয়েজ এটা লিখবো নিউ, ঠিক আছে। হ্যাঁ, নিউটা আমার লিখতে হবে অলওয়েজ, নিউটা লিখলাম। এরপরে আমি যেই ক্লাসের জন্য অবজেক্ট বানাবো সেই ক্লাসের নাম, এই দেখেন আমি যখন লিখতেছি অলরেডি কিন্তু আমার একটা আইসা করছে, ঠিক আছে। স্টুডেন্ট ইনফো ক্লাসটা কিন্তু পেয়ে গেছে অলরেডি, আমার কিন্তু খুব একটা কিছু লেখা লাগে না, হয়েছে। এখন ওর ভিতরে ঢুকার বা যা করার না কেন, ওই পারমিশনটা আমি এর মধ্যে পেয়ে গেছি। এখন আমি এইটার ওর ফাংশনটাকে কল করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখন এইটা কল করার জন্য আমার কিভাবে কল করতে হয়, প্রতিটা বার যদি আমি ওটার কোনো কিছুকে অ্যাক্সেস করতে চাইবো, ওর কোনো জায়গায় কোনো পারমিশন নিচ্ছে বা অ্যাক্সেস করতে চাই, অবজেক্টে এটা লিখবো, অবজেক্ট নোটেশনটা দিব, এই যে অ্যারোটা দিব, আর আমার ফাংশনটার নাম কি, এই যে দেখেন ফাংশনটা কিন্তু এখন আমার পেয়ে গেছে, দেখছেন। এরা এখানে কিছু জানি, দেখি কোনো ভুল টুল না হলে এটা কাজ করার কথা। হ্যালো আসছে, কানেক্টেড সাকসেসফুল, তার মানে আমার ডাটাবেস সার্ভার সাথে কানেক্টেড হয়ে গেছে, তার মানে এই যে আমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আমি এক কাজ করি, এই হ্যালোটাকে সরা দিই, ঠিক আছে। আচ্ছা, আমার কানেকশন আছে, এখন যেটা করি, কই গেল, এটা ক্লিয়ার, এত ক্লিয়ার, হ্যাঁ। একটা কাজ করেন, এই যে কানেকশনটা করলাম না, কানেকশনটা করেন আপনারা,
আচ্ছা, এই ছিল আমাদের কানেকশনটা নিছে, ঠিক আছে। এখন যেটা করব যে অ্যাট লিস্ট একটা একটা কি মানে অ্যাট লিস্ট আমি ডাটাবেজে ফাইল ইনসার্ট করব, এটা হচ্ছে আমার ফাইল। আচ্ছা, প্রিভিয়াস আগের কনসেপ্ট দিই, আমি এইখানে কখন আসবো, এই ফাংশনটা আমার কখন কল হবে, একদম নর্মাল আগে যা করতাম তাই। যদি আমার এই ইফ সেট এই বাটনটা থাকে তাইলে এটাই না, আগে এটাই করতাম না, হ্যাঁ। তাহলে সেম জিনিসটাই, এইটাকে আমি কাট করে নিই, এটাকে খালি কল করলেই তো আমার অ্যাকচুয়ালি সেভের কাজ হবে, কারণ আমার ফাংশনে তো অবশ্যই এখন সেভের কাজ করি নেই, বাট যা বলবো ওইখানেই সেভ হবে, ঠিক আছে। কন্ট্রোল এক্স, এটাকে আমি কাট করে রাখলাম। ইফ সেট কি লিখবো, হ্যাঁ ওইটা কিভাবে নিতাম, ডলার ডলার কি পোস্ট অ্যারে থেকে যেতেছে না, তাহলে পোস্ট অ্যারের ভিতরে ওই ইসের নামটা কি, নেম ভ্যারিয়েবলটা কি, সাবমিট না, এটা সাবমিট হতে পারে, সেভ হইতে পারে, যে কোনো কিছু একটা হইতে পারে। যদি এটা হয় শুধুমাত্র তখনই, আরে আচ্ছা আবার লিখি, এটা কপি পেস্ট করার সময় আমার এক্স থেকে চলে গেছে, তাহলেই শুধুমাত্র এই যে এটাকে আমি কল করবো, আর কিছু না, ঠিক আছে। এখন আমার কাজটা কি ওই জায়গাটাতে না, ওই ফাংশন এটাতে, এই জায়গাটাতে এখন এটা আমার কানেক্টেড হয়েছে, এরপরে আমার এই জায়গাটা আমার, তাহলে এটা আমার কানেকশন শেষ, এই জায়গায় লিখি ঠিক আছে। এটা ছিল আমার কানেকশন স্টার্ট হয়েছে, এটা ছিল আমার কানেকশন শেষ হয়েছে, স্টার্ট এন্ড। এরপর আমি যেটা দেখবো, আমি ডাটাবেস ইনসার্ট করব। ডাটাবেস ইনসার্ট করার জন্য আমার সিম্পলি এটা করতে হবে, ডাটাবেসের সাথে কানেক্ট করতে হবে, আর আমার একটা কোরি লিখে পাস করতে হবে। মানে কোরিটা কি, আমার কোরির মধ্যে গেলে আরেকটা জিনিস, এই ফাংশনের মধ্যে ওই যে ডাটাগুলি দিচ্ছে এটা আমার ধরতে হবে না, হ্যাঁ। আগে তো আমার ফাংশন নিয়ে ধরি না আমি কখন, মানে নর্মালি ফাংশনে ধরছি, বাট ফর্ম থেকে গিয়ে আমি ফাংশনে ধরছি ধরে নিই, বাট ফাংশনে যখন কোনো ডাটা ধরতে হয় তাহলে কি আমার একটা অ্যারেতে বা কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে দিয়ে ধরতে হবে, মানে বেসিক্যালি আমার একটা ভ্যারিয়েবল ধরতে হবে। আমার যে ডাটা পাস করতেছে বা যেটা পাঠাচ্ছে এটা কি আমার ভ্যারিয়েবল নাকি আমার, মানে ভ্যারিয়েবল অবশ্যই, মানে কি টাইপের ভ্যারিয়েবল, অ্যারে টাইপ ভ্যারিয়েবল না, তাহলে আমি একটা অ্যারের মধ্যে তো আমার ধরতে হবে, তাই না। আমি ডলার ডাটা নামে একটা ভ্যারিয়েবল এখানে সেট করে রাখবো, প্যারামিটার আসবো, তার মানে যা দিব এখন এটাতে আসবে, এই জায়গায় ধরা হবে, ঠিক আছে। আমি শর্টকাটের জন্য পিছিয়ে আরেকটা এসে যাই, ঠিক আছে। আচ্ছা, এই আসলাম না, এরপর আমার যেটা কাজ হচ্ছে তেমন কিছুই না, সিম্পলি এই যে ডাটাকে পাইছি, পেয়ে আমি একটা কোয়েরি লিখবো, সিম্পলি একটা এসকিউএল কোয়েরি লিখবো, যেই কোয়েরির মধ্যে আমি ডাটা ঢুকাবো, ঠিক আছে, আর ওইটাকে একটা ভ্যারিয়েবলে নিব। আচ্ছা আমি লিখি একটা, এই কোয়েরিটা আমি কপি করি আগে, এখানে আমি নর্মাল লিখি, আমি একটা ওই যে কোয়েরিটা অ্যাকচুয়ালি একটা স্ট্রিং, মানে কোয়েরিটা সিম্পল একটা স্ট্রিং, ওই কোয়েরিটা আমি পরে পাস করব, কিন্তু এটা আমার সেভ করার জন্য আমি আগে লিখতেছি একটা ভ্যারিয়েবলের মধ্যে, আমি ওই অ্যাজ এ স্ট্রিং ওটাকে আমি সেভ লিখতেছি, ডলার এসকিউএল, আমি এখানে এসকিউএল একটা কোয়েরি লিখবো, ঠিক আছে। এই যে কোয়েরি লেখার স্টাইলটা হচ্ছে আমি ইনসার্ট করব, প্রথমবার আমি ইনসার্ট করতেছি, তাহলে ইনসার্ট ইনটু মাস্ট, এরকমই টেবিল মাইস্কুলও কেস সেন্সিটিভ না, আমি ইনসার্ট ইনটু যে লিখছি আমি এগুলি ছোট করে বড় লিখতে পারি, কিন্তু এই তিনটা ওয়ার্ড থাকবে,
ইনসার্ট ইনটু টেবিলের পরে টেবিল নেম, আমার টেবিলের নামটা দিতে হবে। এই যে আচ্ছা আরেকটা জিনিস দাঁড়ান, একটা মিনিট। আচ্ছা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে সাকসেস যদি আমার হয়, এর আগে একটা কাজ করে নিই, সেটা হচ্ছে আগে আমার ডাটাবেজ ইনসার্ট করার আগে আমি তো সার্ভারে কানেকশন দিচ্ছি, এরপর আমার ডাটাবেজে মানে আমার আমার ডাটাবেজের সাথে কানেকশন দেওয়া দরকার না, ওটা জন্য সিম্পলি এই লাইনটা লিখব। এই যে জাস্ট এই জায়গাটাতেই এই সাকসেসফুলি হয়েছে, এই লাইনটা আমি লিখব। এই লাইনটা হচ্ছে ফর ডাটাবেজ এটা ডাটাবেস কানেকশন, এটা হচ্ছে সার্ভার কানেক্ট, এটা হচ্ছে সার্ভার কানেকশন। yes এগুলো একটু কনফিউজিং, সো এগুলো একটু খেয়াল রাখবেন। দাঁড়ান এটা আগেই শেষ হয়ে গেছে, আমার লোক সার্ভারে কানেকশন হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমি আমার ডাটাবেসে কানেক্ট করব, ওটার জন্য MySQLi সিলেক্ট ডিবি, মানে আমার ডাটাবেসে সিলেক্ট করব। এই যে কানেক্ট, এই আচ্ছা এই জায়গায় আমার কানেকশন, আমি যে ভ্যারিয়েবলটা ইউজ করছি সেটা কানেকশন, ঠিক আছে। নিলাম কানেকশন নিলাম, নিয়ে এরপরে আমার ডাটাবেজের নামটা আমার বলতে হবে। আমার ডাটাবেজের নামটা কি ছিল, ডিবি আন্ডারস্কোর কি ছিল, আমি তো দেখে আসি। এটা না, এই তো ডাটাবেজের কানেকশনটা নিয়ে এলাম, পেয়ে গেছে, ডাটাবেজের সাথে আমি কানেক্ট করে ফেলছি। এবার আমি কুড়িটা লিখবো, ইনসার্ট ইনটু টেবিল, এই জায়গায় যে আচ্ছা ইনসার্ট টেবিল বলতে ওই ইনসার্ট টেবিল বলতে ওই টেবিলের নামটা, মানে টেবিলের জায়গায় আমি টেবিলের নামটা লিখবো। আমি আগে এটা মুখে একটু বলি, তারপর লিখে দেখাচ্ছি। কুড়িটা হচ্ছে আমার সিম্পলি ইনসার্ট ইনটু টেবিলের নাম, মানে কোন টেবিলে ইনসার্ট করবো ওই টেবিলের নামটা, তারপরে ওই টেবিলে যে অ্যাট্রিবিউট গুলো আছে না, অ্যাট্রিবিউট গুলোর নাম, ফিল্ড দেখে দেখে এক্স্যাক্টলি অ্যাট্রিবিউট গুলোর নাম, এরপরে ভ্যালুস, মানে কোন ভ্যালু গুলো যাবে। যেহেতু আমি ওইখানে ডাটাবেজের মধ্যে আমার যে ডাটা টেবিল থেকে আমার ডাটাবেজে ইসের মধ্যে যে এটা আসতেছে ডাটা অ্যারে থেকে ধরছি না, এরপরে ওইখানে অ্যারেতে যে ইন্ডেক্স গুলো আসছে ওই জায়গায় আমি মেইন ভ্যারিয়েবল যেটা নিয়েছি ওই নামগুলো এখানে বসাবো, জাস্ট ওই নামগুলো এখানে বসাবো, ঠিক আছে। আচ্ছা আমি এটা টাইপ করি এখানে, ইনসার্ট ইনটু আমার টেবিলের নাম হচ্ছে টিবিএল স্টুডেন্ট, স্টুডেন্ট ইনফো। এই জায়গায় আমার টেবিলের ওই যে এইগুলোর নাম একটু যা দেখি আমি কি কি নাম দিছি, এটাতে আমি বসাবো না, আমি এটা দিব না, আইডি না, আইডি আমরা কখনো ইনসার্ট করবো না, ওটা অটো অটো ইনক্রিমেন্ট হচ্ছে, আইডি আমি কখনো দিব না। আইডি চাইলে দিতে পারি, মানে চাইলে আমি আইডিও ম্যানুয়াল ইনপুট দিতে পারি, বাট আমি আইডি ইনপুট নিব না। আরে এই জায়গায় কেন ক্লিক করতেছি। এরপরে ফোন নাম্বারটা নিব, ফোন নাম্বার, এটা সিরিয়ালি, এটা সিরিয়ালি বলতে এখানে আমি উল্টা পাল্টা লিখতে হবে, সমস্যা নেই, বাট এইটার সিরিয়াল অনুযায়ী তার পাশের ভ্যালু সিরিয়ালটা থাকতে হবে, কারণ ওইটার ভিত্তিতে ওটা ঢুকতেছে। যদি আমি প্রথমে নেম লিখি আর ওইখানে প্রথমে ফোন নাম্বার লিখি, তাহলে নামের মধ্যে ফোন নাম্বার ঢুকে যাবে না, তাহলে এই সিরিয়ালটা মেনটেন করতে হবে আমার। এই জায়গায় আমি আগে পরে লিখে এটা ম্যাটার না, বা ওইখানে আগে পরে লিখে এটা ম্যাটার না, বাট কার ভিতরে কোন ঢুকে যাচ্ছে এই সিরিয়ালটা আমার মেনটেন করতে হবে। আবার যাই ইমেল, ইমেলটাও নিলাম, আবার যাই ডিপার্টমেন্ট, কমা দিয়ে আবার সেম ডিপার্টমেন্ট নিলাম, আবার একটা কমা, আবার এই যে এইটা, ঠিক আছে। তাহলে আমার
এটা এসে বললো। এইবার আমি একটা এন্টার দিয়ে দেখি, তাহলে ভালো হয়, নাহলে বেশি হয়ে যায় লাইনটা। আচ্ছা, এন্টার দিছি তো এই জন্য এটা কনকেট হয়ে গেছে, মানে এন্টার দিছি এই জন্য কনকেট হয়েছে, কারণ আমার এক লাইন লেখা অনেক বড় হয়ে যাবে, তো আমি দুটো স্ট্রিং পাশাপাশি লিখে কনকেট করে দিছি, আর কিছু না। ভ্যালুস এই জায়গায় এখন একটু ই করতে হবে, একটু বুঝিয়ে যায়, কারণ এই লেখাগুলো স্টার্টটা একটু অন্যরকম। আমি একটা প্রতিটা ভ্যালুর মধ্যে, এই যে ভ্যালুসের মধ্যে একটা সিঙ্গেল কোটেশন দিব, ঠিক আছে, ডাটা অ্যারেটা নিব, কোন ইন্ডেক্সের মধ্যে আসছিল ওইটা লিখব, আবার কমা, ঠিক আছে। এখানে দেখি আমার ফার্স্ট কোটেশন একটা নিলাম, ডলার ডাটাতে নিয়েছিলাম, পোস্ট অ্যারে থেকে আমার পোস্ট অ্যারে থেকে আগে যেটা করতাম, পোস্ট অ্যারে থেকে ম্যানুয়ালি আমি একটা একটা করে ভ্যারিয়েবল নিতাম না, এবার যেহেতু আমি ডাটাকে পাস করে ফেলছি, যেহেতু ইসে ফাংশন ইসি, আমার ম্যানুয়াল ইনসার্ট করা লাগে না, ও কিন্তু অটোমেটিকলি দিয়ে দিচ্ছে ডাটার ওই ইন্ডেক্সের মধ্যেই, ডাটার ভিতরে ওই সেম ইন্ডেক্স বানা ওর ভিতরে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে। ডাটা প্রথমটা কি ছিল আমার, এখানে যেই ফার্স্টে নাম নিচ্ছি না, এই যে নেম ভ্যারিয়েবলটা, এগুলি খেয়াল রাখেন, আমি এই জন্য যে ডিফারেন্ট নাম রাখছি, আমি সেম ভ্যারিয়েবল রাখতাম, আমি চাই সেম ভ্যারিয়েবল ইউজ করতে পারতাম, তাহলে হয়তো আমার কথা একই তো, বাট ডিফারেন্টটা রাখার কারণ এটা কি, এটা ডিফারেন্ট ডিফারেন্ট, সেম রাখা যায় কি যায় আসে না, বাট এটার ভ্যালু এখানে যাচ্ছে, কমা ডলার ডাটা, আচ্ছা ব্র্যাকেট, এবার কাকে নিচ্ছি, স্টুডেন্ট ইমেল, তো কিছু দেখে নেই আমি, স্টুডেন্ট না, এটা ফোন নাম্বার, আচ্ছা আমি ফোন নাম্বারটা নেই, এই সিরিয়ালটা আমার মেনটেন করতে হবে, আগে ফোন নাম্বারটা নেই, দেখছেন সিরিয়ালটা কোন জায়গায় মেনটেন হচ্ছে, আমি এটা আবার কপি করে নিই, এই জায়গায় হবে আমার, আর এটা কেন দিলাম, এবার ইমেলটা হবে, এরপরে ইমেলটা ছিল না, এবার ইমেলটা আবার এটাকে কপি করি, এবার কি আসতেছে, ডিপার্টমেন্ট নাম্বার, ডিপার্টমেন্ট না, এটা কিভাবে লিখছি, স্টুডেন্ট ডিপিটি, ঠিক আছে, মেইল এটা গেল, আরেকটা বাকি আছে না শুধু, এবার শুধু অ্যাড্রেসটা, আমার এরপর আর কোনো কমা দরকার নেই কিন্তু, ঠিক আছে, জাস্ট ওটা পাশাপাশি দেখে কমা দিচ্ছি, বাট অ্যাড্রেস তো আর কোনো কিছু নেই এরপরে, তো আমার কমা লাগবে না, এই যে স্টুডেন্ট অ্যাড্রেস, ডান, আমি নিয়ে নিছি, আর এই জায়গায় এটা একটু স্পেস কমা দিই, এখন যেহেতু শেষ, আমার একটা একদম এট দ্য এন্ডে আমার একটা সেমিকোলন দেওয়া লাগবে না, দিয়েছি, আচ্ছা আমার কোরি লেখা শেষ, কোরি বলতে আমি একটা কমান্ড দিছি আমার এই কাজ করবে শেষ, এখন এই কোরিটা আমার সেভ করতে হবে, কোরি লেখা শেষ, এখন জাস্ট সিম্পলি এই কোরিটা আমি সেভ করব, ঠিক আছে। সেভ করার জন্য আমার যদি করে মাইস্কুএলআই কোরি কানেক্ট, আমি ওই যে কানেকশন যে করছি না, এই যে কানেকশন যে ভ্যারিয়েবলটা আছে ওইটা লিখবো, আর এই যে কোরিটা সেটা পাঠাই দিব, ঠিক আছে। শুধু এটা লিখলেই কিন্তু আমার হয়ে যাবে, কিন্তু তারপরেও আমি আলাদা একটা ভ্যারিয়েবল লিখবো কেন, জাস্ট চেক করার জন্য, যদি ওটা হয় তাহলে হ্যাঁ বুঝবো, বা মেসেজ দিয়ে দেখবো, আর কিছু না, ঠিক আছে। আমি এটা লিখি, নর্মালি আগে এটা লিখি, এই যে মাইস্কুএলআই কুইট আমার বিল্ডিং ফাংশন, আমার কিছু করা লাগতেছে না, যা করতেছে এটাই করতেছে, আমার ওটা ছিল কি, ভ্যারিয়েবলটা ছিল এই যে কানেকশন ভ্যারিয়েবলটা, এটা নিলাম, আর এই যে এই এসকিউএল কুইটা নিছি না, এই যে জাস্ট আমার এই কোয়েরিটা আর এই কানেকশনটা এই দুটো পাশাপাশি পাঠিয়ে দিচ্ছি, প্রথমে কানেকশন,
তারপরে ওই কানেকশনের সাথে আমার কুইরিটা দিলাম। এবার যেটা করি, এটাকে আমি একটা চেক নামে একটা ভ্যারিয়েবল মনে নিই, ডলার যাই হয়েছে এই জায়গায় তাকে একটা ভ্যারিয়েবল দিচ্ছি। নেওয়ার পরে আমি একটু এত না লিখে এটা আমি কপি করে ফেলি। এই জায়গার তেমন কোনো চেঞ্জ নাই, সিম্পলি এই যদি চেক থাকে, যদি চেক হয় তাহলে ইকো সাকসেসফুল ডাটা সেভ, যদি না হয় তাহলে ফেল। ঠিক আছে, আর কিছু না, ডান, আমার আর কিছু না, আর কিছু না। আচ্ছা, এখন যদি কোনো ভুল না হয়ে থাকে আমাদের বা কোনো মিস্টেক না হয় তাহলে ডাটা সেভ হওয়ার কথা। ঠিক আছে, দেখি সেভ করার চেষ্টা করি। ভালো করে লোড দিয়ে নিলাম। আচ্ছা, সে নাম বলে না একটা স্টুডেন্টের, দিলাম ইমেল অ্যাড্রেস সে, এটাও দিলাম, ফোন নাম্বার সে 12345 জাস্ট দিলাম একটা, ডিপার্টমেন্ট ধরলাম সে সিএসসি দিলাম। হ্যাঁ হ্যাঁ, এসডব্লিউ, আচ্ছা দিলাম এসডব্লিউ। আচ্ছা, অ্যাড্রেস ধরলাম কিছু একটা অ্যাড্রেসে থাকে। উপস, একটা এরর দিছে, কেন দিল? আনকোড আর্গুমেন্ট count error, too few arguments, to function, student info, 0 passed, line number 12 exactly 1 expected. আমার একটা সিলি মিস্টেক হয়েছে, ছোট একটা মিস্টেক হয়েছে, সেটা হলো যে ধরেন আমি যে ডাটা ধরছি, আমি তো প্যারামিটার নিছি তাই না, প্যারামিটার যদি নিছি, কি প্যারামিটার পাঠাইছি আগেই না, দেখছেন এই যে আমি ফাংশনটা কল করছি, বাট ফাংশনে কিন্তু আমার পোস্ট অ্যারেটাই আমি পাঠাইনি, পোস্ট অ্যারেটাই আমি পাঠাইনি। ডলার দেখেন, কপি করে নি, আর ভুল করতে ইন্টারেস্টেড না আমি। আচ্ছা ঠিক আছে, পাঠাইলাম। এখন দেখি এখন কি নতুন কোনো এরর দেয় নাকি এর কাজ করে। সাকসেসফুলি সেভ ডাটা, এই কানেক্টেড সাকসেসফুলি, এটা তো আগেরটা, মানে আগের এটা, আর তারপর আবার সাকসেসফুলি সেভ ডাটা এখানে দেখাইতো। আচ্ছা একটু যাই তো, মানে আমাদের ডাটাবেসে যাই এবার, যেহেতু ডাটাবেস সেভ হয়ে গেছে একটু ডাটাটা দেখি। আমাদের প্রথম ডাটা সেভ করাটা, এই যে লোকাল হোস্টে ব্রাউজটাকে একবার লোড দিই। আশা 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 আমার ডাটা এসে বলছে কিন্তু, ঠিক আছে। এরপর আমরা এটা করবো যে এইখান থেকে তো এডিট ডিলিট করা যায়, আমরা এইখান থেকে না করে এই জায়গা থেকে আমরা কাজ করব। হ্যাঁ হ্যাঁ, ডিলিট করতে চাইলে ওটাও এখান থেকেই করবো, ওটার জন্য কুড়ি আছে। এই যে এই জায়গায় এটা মোটামুটি এটা পড়বো, আর এসকিউএল এ এসে যদি যান তাহলে মোটামুটি বেসিক এসকিউএল এর এগুলো একটু বাসায় নিজে নিজে একটু করবেন, তাহলে আপনাদের এক্সট্রা এই জিনিসটা এসে পড়বে। জাস্ট আমি ওপেন করে রাখি, মানে এই যে একটা কুইরিতে ইনসার্ট করে কিভাবে সিলেক্ট ফ্রম, যদি আমি সব সিলেক্ট করে দেখতে চাই, ডাটাবেজের টেবিলে সব সিলেক্ট করে দেখতে চাই, তাহলে সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার্স, এই কাস্টমার্স হচ্ছে আমার টেবিলের নাম, ঠিক আছে। তারপর আবার এই যে আরো অনেক কিছু দেওয়া আছে, কেমনে ইনসার্ট করে, কেমনে এটা ইন্ট্রোডাকশন, এটা এসে যেমন সিলেক্ট করার জন্য দিছে, আর ডিলিটের জন্য যে এই যে কি রে ভাই, দেখি নেট গেল আবার, ধরলাম ডিলিটে দিয়ে যাই, এখানে আস্তে আস্তে সব বলো দেখি, এটা সার্ভারের কেস, চেকিং প্রক্সি, আমার নেট গেছে,
আচ্ছা নেটে ঝামেলা করতেছে আমার, এই নেটের প্রবলেম করে, যাই হোক ওই জায়গায় গেলে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যখন পড়বেন তখন একটু একটু বুঝতে পারবেন, অ্যাটলিস্ট করি লেখাগুলি বুঝতে পারবেন, আর করির কিছু ধরন বুঝতে পারবেন। আর বাকি টুকিটাই ওই কোডগুলো ইউজ করতে আমরা এখানে দেখবো, ইনসার্ট কেমনে করছি এটা দেখলাম, এবার ডিলেট এটা দেখবো, আপডেট দেখবো, আরো অনেক কিছু এডিটের, আরো অনেক কিছু দেখবো আমরা আস্তে আস্তে। ঠিক আছে, তাহলে এইটাই নেক্সট ডেতে সবাই এই কাজটা করে নিয়ে আসবেন। ঠিক আছে, ইনসার্ট করে নিয়ে আসবেন, ডাটা বেজে যেন ডাটা ইনসার্ট হয় আর গুছায়, উল্টাপাল্টা কাজে না হয়। ঠিক আছে, ওকে ডান।